এরকম যেমন আমরা আমাদের সনাতন ধর্ম বা যে কোনো ধর্মের অবলম্বনী হই না কেন, যদি আমাদের দেখা যায় যে আমাদের শিক্ষাগুরু তিনি হচ্ছেন একজন মুসলিম, কিন্তু যে আমার শিক্ষক, আমি তাকে ওই জাতি ধর্ম নির্বিশেষ দেখছি না, আমি তখন তাকে প্রণাম করলাম। আমি একজন ব্রাহ্মণ, আমি তাকে প্রণাম করলাম। কেন প্রণাম করলাম? যে আমার কোনো দোষ হলো না, অপরাধ হলো? অপরাধ হলো না। কেন হলাম না? উনি আমার শিক্ষাগুরু, আমি তার শিষ্য। তখন আমার জাত নেই, পাদ নেই, কিচ্ছু নেই। উনি আমার শিক্ষাগুরু আর আমি তার শিষ্য। এই জন্য একে বলা হলো প্রাজ্ঞ, তিনি মহাজ্ঞানী, তার জ্ঞানকে আমি প্রণাম করি, পূজনম, পূজা হলো। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ শৌচম, বাহ্যিক এবং আভ্যন্তরীণ পবিত্রতা অবলম্বন। শৌচম মানে শুচিতা, পবিত্রতা। আর্জবম মানে সরলতা, মন প্রাণ থেকে একটা সরলতার ভাব। ব্রহ্মচর্য মানে কায় মনো বাক্যে কোনো কামনা বাসনা পরিপূর্তি করবার চেষ্টা না করা। যে কামনা বাসনা পরিপূর্তি, শারীরিক কামনা বাসনা পরিপূর্তি করবার চেষ্টা করব না, সেটা হলো ব্রহ্মচর্য। আর কি বলা হলো? অহিংসা। অহিংসা মানে কায় মনোবাক্যে হিংসা করব না। তাহলে কটা কাজ হলো? 5টা কাজ। এইটাকে কি বলা হলো? শারীরিয়ম তপ উচ্চতে, এটাকে বলা হয় কায়িক তপস্যা। এটাকে কি বলা হলো? কায়িক তপস্যা। বোঝা গেল তো? কারোর কোনো অসুবিধা নেই? শারীরম, তপ মানে তপস্যা, শারীরম তপ উচ্চতে। শারীরম মানে শরীর, শরীর, হ্যাঁ, শারীরম মানে শরীর, শরীর, শরীরের তপস্যা বলা হয় তাকে, তাকে শরীরের তপস্যা বলা হয়। ঠিক আছে? তারপরে কি? তাহলে শরীরের পর কি আছে? মন। কায় মনোবাক্য তো, তাহলে কি সেখানে কি বলছে? অনুদ্বেগম করম বাক্যম, যে বাক্য অ্যাংজাইটি উৎপন্ন করে না, এমন কথা বললাম তার মনে একটা উদ্বেগ চিন্তা উৎপন্ন করলো, সেরকম বাক্য নয়। সত্যম প্রিয় হিতম চজর, এই টোটালটাই একটা, পুরোটাই একটা। কেমন বাক্য? অনুদ্বেগ করম, বাক্যটা হবে উদ্বেগকর নয়। বাক্যটা কেমন হবে? সত্যম। বাক্যটা কেমন হবে? প্রিয়। বাক্যটা কেমন হবে? হিতকারী, যে আমি ওর কল্যাণের জন্য, ওকে বাঁচ দেওয়ার জন্য নয়। যেমন ভুল পথে চালিত করে দিলাম, বলে আমার শত্রু বলে এই দেখ এই দিকে গেলে তুই পাবি, তাড়াতাড়ি ট্রেনটা ধরতে পারবি। হ্যাঁ, তার মানে এইদিকে গেলেও ট্রেনটা আদৌ ধরতে পারবে না, সেজন্য আমি ওদিকে বলে দিলাম। তাহলে এটা কি হিতকারী হলো? অহিতকারী। সেরকম বাক্য বলা যাবে না। তাহলে টোটালটা নিয়ে একটা, এটা হলো বাক্যম। বাক্যমের বিশেষণ। বোঝা গেল? বাক্যমের বিশেষণ কটা? 4টে। অনুদ্বেগ করম একটা, সত্যম 2টো, প্রিয় 3টে, আর হিতম হচ্ছে 4টে। এটা হচ্ছে বাক্যের বিশেষণ। হলো সাধ্যায় অভ্যাসনম চৈব, এটা 2 নম্বর। সাধ্যায় অভ্যাস, প্রতিদিন একটু নিজেকে জানার চেষ্টা করতে হবে। সর্ব কাজ করছি তো, সমস্ত কাজে, সকল কাজের পাইয়ে সময়, হ্যাঁ, তোমাকে ডাকিতে পাই না। তাহলে এই যে সকল কাজের মধ্যে 10 মিনিট, 10টা মিনিট, তাই না? তুমি নিছক বললে করে আমার নষ্ট হোক, কিন্তু এই 10টা মিনিট একটু ভগবত চর্চা নিয়ে বসবো, নিজেকে জানা। ভগবত চর্চা মানেই হচ্ছে নিজেকে জানা, যা আমাকে জানা। হু এম আই, আমি কে? শ্রদ্ধায় অভ্যাসনম চৈব বাংময়ম তপ উচ্চতে, তাকে কি বলা হয়? বাচিক তপস্যা। বাগময়ম বাচিক তপস্যা। এটা বুঝতে অসুবিধা নেই, 2টো বৈশিষ্ট্য। তারপরে তাহলে কি বাকি রইলো? কায় মন বাক্য। তাহলে বাক্য হয়ে গেছে, এবার মন। মন প্রসাদ সৌমত্যম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি ইতি এতৎ তপো মানসম উচ্চতে। একে তপস্যা বলা হয়, মানসিক তপস্যা। কি কি? মনপ্রসাদ, প্রসাদ মানে কি? প্রসন্নতা। এমন কথা, এমন তপস্যা যাতে করে আমার মনটি অত্যন্ত প্রসন্ন, মনটি প্রসন্ন আছে, সব সময় মনটি ভালো আছে। সৌমত্যম, স্বাভাবিক আছে, সুন্দর আছে। সৌমত্যম মানে সুন্দর, মনটি পরিষ্কার সুন্দর রয়েছে, নির্মল। মৌনম মানে মৌন হয়ে থাকা। মৌন হয়ে থাকা মানে কি? অপ্রাসঙ্গিক কথা না বলা, কৃষ্ণ কথা ব্যতি রেখে কথা না বলা, মিথ্যা ভাষণ না বলা, এটা চুপ থাকা। মৌন শব্দের বাহ্যিক অর্থ হচ্ছে চুপ থাকা, কিন্তু আমি তো সংসারে আমরা চুপ থাকতে পারি না। তাহলে লোক আমাকে জিজ্ঞেস করবে, আমি কথার উত্তর দেবো না, করবো। হ্যাঁ, শেষকালে দেখার গেলে ডালের বদলে মাংস দিয়ে দিল করতে করতে, এরকম সেরকম করার দরকার নেই। তা আমরা কি করব? যে আমরা কৃষ্ণ কথা বই, আর অন্য কথা যত কম বলা যায়, অপ্রাসঙ্গিক কথা যত কম বলা যায়, সেটাকেই বলা হলো মৌনতা।
আত্মবিনিগ্রহ, সমগ্র ইন্দ্রিয়গুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। নিগ্রহ মানে নিয়ন্ত্রণে রাখা যায়। আর কি? ভাব সংশুদ্ধি, চিত্তের সংশুদ্ধি। ভাব মানে হচ্ছে চিত্ত, চিত্ত সংশুদ্ধি। তাহলে কটা দেখা গেল? 5টা দেখো। হ্যাঁ, মনঃপ্রসাদ, মনের প্রসন্নতা, সৌম্যত্বং এটি সুন্দর নির্মল ভাব, মৌনম মানে হচ্ছে অপ্রাসঙ্গিক কথা না বলা, আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা, ভাব সংশুদ্ধি মানে চিত্ত সংশুদ্ধি, এই 5টা। হ্যাঁ, ইতি এতৎ এইগুলোই তপমানসা মুচ্যতে, এটাকে মানসিক তপস্যা বলা হয়। দেখো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কি সুন্দর না উচ্চারণ করা যাচ্ছে তো একদম। তারপরে কি সুন্দর কথা দেখো, জ, জ মানে যিনি, তু মানে কিন্তু, তু শব্দের অর্থ কিন্তু। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলো, মনসা নিয়ম্য মনের দ্বারা, মনসা মানেই হচ্ছে যেখানে যেখানে মনসা আছে গীতাতে সব হচ্ছে মনের দ্বারা, বাই ইয়োর মাইন্ড, থ্রু ইয়োর মাইন্ড, নিয়ম্য নিয়ন্ত্রণ করে, আরভতে অর্জুন কোনো কাজ আরম্ভ করে। বুঝা গেল? দেখো বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? হ্যাঁ দিদি। কর্ম ইন্দ্রিয়ই, কর্ম ইন্দ্রিয়ই মানে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা, কর্ম ইন্দ্রিয়ই মানে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা, কর্মযোগম কর্মযোগ অবলম্বন করে। কর্মযোগ মানে শুধু কর্ম, মানে শুধু কর্ম যদি বলি সেটা কি, আর শুধু কর্ম না বলে কর্মযোগ যদি বলি তাহলে কি? কর্ম মানে যে কোনো কর্ম, নিত্য কর্ম হতে পারে, যে কোনো কর্ম, কোনো কামনা বাসনা রেখে কর্ম হতে পারে, আবার কামনা বাসনা পরিত্যাগ করে কর্ম হতে পারে। সব কর্মকে এক কথায় বলা হলো কর্ম। কিন্তু যখনই আমি বললাম কর্মযোগ, তখন একদম পার্টিকুলার হয়ে গেল। সেটি কিরকম না? আনসেলফিশ ওয়ার্ক ডান, নিঃস্বার্থ কর্ম, নিষ্কাম, আনএক্সপেক্টেড, যেখানে কোনো এক্সপেকটেশন নেই সেরকম কর্ম, তাকে বলা হলো নিষ্কাম কর্ম, সেই জন্য বলা হলো কর্মযোগ। তাহলে এখন আমি কি করছি? কর্ম ইন্দ্রিয়ের দ্বারা, কর্মযোগ ইন্দ্রিয়ই তো বললাম, কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ মানে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করেছি। অশক্ত সবিশিষ্যতে, অশক্ত বানানটা খেয়াল করবে, অদন্তেস্ব কয়তয়, অতালিবস্য কয়তয় হলে কি হতো দাদা? অতালবস্য কয়তয় যদি হতো তাহলে কি ভুল হতো? অশক্ত মানে, হ্যাঁ অশক্ত মানে অপটু, উনি অশক্ত মানুষ, ওনাকে একটু সরে দাও, ওনাকে একটু বসতে দাও। অশক্ত মানে সে পটু নয়, সে দাঁড়াতে পারছে না, বসার জায়গা দিতে হবে তাকে, তাকে বলে তালিবস্য, একটা শব্দ শুধু, একটা শুধু বর্ণ। আর যেই দন্তেস্ব হয়ে গেল, অশক্ত মানে হচ্ছে যে আসক্ত নয়, অর্থাৎ যেটা কি, যে কারুর দ্বারা সঙ্গের সঙ্গে জড়িয়ে পড়েনি, নন অ্যাডিক্টেড, জড়িয়ে পড়েনি। বোঝা যাচ্ছে তো? অশক্ত মানে বাপ, অশক্ত সবিশিষ্যতে, সেই স মানে সেই, বিশিষ্যতে মানে শ্রেষ্ঠ। বিশিষ্যতে শব্দের অর্থ হচ্ছে সেই হলো শ্রেষ্ঠ। হ্যাঁ দেখো কোনটা তুমি বুঝতে পারছো না বলবে। তাহলে জ মানে যিনি, তু মানে কিন্তু, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলোকে, মনসা মনের দ্বারা, নিয়ম্য নিয়ন্ত্রিত করে, আরভতে সমস্ত কাজ শুরু করে, কর্ম ইন্দ্রিয়ই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা, কর্মযোগম কর্মযোগ অবলম্বন করে, অশক্ত মানে অনাসক্ত হয়ে, সবিশিষ্যতে সেই হলো শ্রেষ্ঠ। তাহলে কোনো ভুল নেই। তাহলে এই শ্লোকটার মধ্যে আমরা যে কোনো জিনিস একটা অবলম্বন করব। এই শ্লোকটা আজকে পড়লাম, তো আমি আজকের থেকে ঠিক করলাম যে এখানে যখন জানা গেছে যে ভগবানের চোখে এই হচ্ছে শ্রেষ্ঠ, তাহলে আমি কি করব? কর্ম ইন্দ্রিয় দিয়ে কর্মযোগ অবলম্বন করব। আমি নিষ্কাম কর্মযোগ করব, মানে যাই কর্ম করি না কেন তার পেছনে আমার কোনো এক্সপেকটেশন থাকবে না, এইটুকু ব্যাস। আর আমি কিছু মনে নেই, আমার ওইটুকু মনে আছে, ওইটুকু নিয়ে আমার জীবনযাত্রা চলবে, তাতেই মুক্তি। বললো সকর্মনা তমভ্যর্চ, ভগবান বলছেন সকর্মনা, নিজের কর্মের দ্বারা ভগবানকে পূজা কর। তো এটা আমার কর্ম। আমি আজকে গীতা পাঠ থেকে এইটুকু শিখেছি, আর আমার অত মনে রাখার ব্যাপার নেই, আমি এইটুকু শিখেছি যে কর্ম ইন্দ্রিয়ই কর্মযোগম, তাহলে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ অবলম্বন করে জীবন ধারণ, আমি সেটাই করছি। এইটুকু পেলেই হবে। হ্যাঁ, এইবার খুব একটা বিখ্যাত শ্লোক, যত কর্মই আমরা করি না কেন সেটা যজ্ঞের মতো করবো, যজ্ঞর নেই, তাই না? যজ্ঞে কি হয়? যা দেওয়া হয় কিছু ফিরে পাওয়া যায়? বলে আমি 2 কিলো কাঠ এনেছিলাম, তুই এখানে 2 কিলো কাঠ পাবো না, এরকম হবে? কিছুই পাবে না, এক উড়িয়া পাবে না, শুধু ভস্য ছাড়া কিচ্ছু পাবে না। তাই বললো যজ্ঞ অর্থাৎ কর্মণ অন্যত্র, যজ্ঞ ছাড়ার অন্য যত কর্ম আছে সেটা কি করে? লোকয়ম কর্মবন্ধন, সেগুলো কর্মবন্ধে ফেলে, বন্ধন উৎপন্ন করে। যজ্ঞ ছাড়া, যজ্ঞার্থে যে কর্ম সেটা কর্মবন্ধনে ফেলে না। আর যজ্ঞের নিমিত্ত মানে ঈশ্বরের নিমিত্ত, আমি যা কিছু কর্ম করছি ঈশ্বরের সংসারে সেটা ঈশ্বরের জন্য কর্ম, আমার গোবিন্দের প্রীতির জন্য কর্ম।
এই ভাব নিয়ে যত কর্ম করি সেগুলো আমাকে বন্ধনে ফেলবে না, বোঝা যাচ্ছে? কিন্তু এছাড়া যত কর্ম করি সেগুলো কর্ম কি, সেগুলো সব আমাকে বন্ধনে ফেলবে। কারণ একটা হলো গোবিন্দ বুদ্ধি আর একটা হলো আমিত্ব বুদ্ধি। আমিটা কি? মেঘ। আমিটা কি হলো? মেঘ। হ্যাঁ, যতক্ষণ আকাশে মেঘ, যতক্ষণ আকাশে মেঘ আছে, সূর্য উঠছে, সকাল থেকে সূর্যকে দেখা গেছে, যতক্ষণ দেখা গেল যে মোটামুটি কটা 10টা 10:30 নাগাদ সূর্য উঠলো, তখন কি সূর্য উঠলো? তাহলে ওটা কি সূর্য উদয়ের টাইম? সূর্য তো উঠে গেছে। সেই জন্য সূর্য যে আগে উঠেছে তার প্রমাণ কি? না, সূর্য যে আগে উঠেছে তার প্রমাণ কি? না, সূর্যের পজিশন। এখন তো এখানে সূর্য যদি তখন 12টা 10টার সময় উঠতো তাহলে পজিশনটা তো ওখানে ছিল, থাকতো। তাহলে সূর্য যে ওই ঠিক টাইমে 5টার সময় কি 5:30টার সময় যে কোন টাইম আজকের, সেই টাইমেই যে উঠেছে তার প্রমাণ হচ্ছে একটা, যেমন বলছে এটা একটা কারণ ঠিকই যে আলো দেখা যাচ্ছে, আর আরেকটা হচ্ছে যে এখন মধ্য গগনে, তাহলে ওই যে জায়গাটা কভার করেছে, কিন্তু মেঘটা তাকে দেখতে যায়নি। সেই মেঘটা কি? আমি মেঘ। তাহলে যতক্ষণ আমি মেঘ আছে ততক্ষণ ভগবানের ভগবত্তা প্রকাশ পাচ্ছে না, বুঝতে পারছো? ততক্ষণ ওটা কি করছে? আমাদেরকে গোবিন্দের কর্ম নয়, আমার কর্ম। সূর্য ঘড়ি ছিল, সূর্য ঘড়ি, ওটা সূর্য ঘড়ি, মানে সূর্যের ছায়া দেখে, ছায়াটা দেখে যে ছায়াটা কতটা পড়ছে, কতটা লম্বা, সেই মতো করে একটা হিসেব করতো। এই তাহলে দেখা গেল যে এই যে জিনিসটা, এটা বোধটা কিরকম করালো যে যতক্ষণ আমি গোবিন্দের জন্য কর্ম করছি ততক্ষণ আমাকে বন্ধনে ফেলছে না। যেই আমি বুদ্ধি কর্ম করছি তাহলে আমাকে বন্ধনে ফেলছে। আমি আছি তো, কর্তা আমি, তাহলে কর্ম করলেই কর্মফল পাবো। যেখানে কর্তা গোবিন্দ সেখানে তো কোনো কর্মফল নেই। এটা কি বোঝা গেল? ব্যাস। তাই বললো যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। দেখো ওখানে কি যদি চয়াকার থাকতো তাহলে কি হয়ে গেছে? যদি ভুল করে এটা চয়াকার দিয়ে দিত তাহলে ওটা মানে সমাচার, মানে সমাচার মানে নিউজ, সমাচার মানে খবর। হ্যাঁ, একটা আকার থাকলে, আর আকার নেই মানে কি? সম আচরো, আচরো, আচরণ করো, সম্যক রূপে আচরণ করো। তাহলে একটা আকার কিভাবে পাল্টে দিচ্ছে দেখতে পাচ্ছ? এই সম আচরো মানে এইভাবে আচরণ করো। হ্যাঁ, ডু অ্যাজ ডাইরেক্টেড। যে দেখবে ওষুধের উপরে লেখা থাকে, প্রথমে ওরা একটা ডাইরেকশন দিয়ে দেয়। যদি বাচ্চা হয় চাইল্ডরা হাফ টিস্পুন ফুল খাবে, যদি অ্যাডাল্ট হয় তারা এরকম খাবে, বলে দিয়েই ছেড়ে দেয় না। তারপরে অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, থার্ড অপশন এরকম বলে, তাহলে তুই পণ্ডিত, তুই ডাক্তারি কর। যদি এটা লিখে ছেড়ে দিত তাহলে বললো তাহলে ঠিক আছে ওই ওষুধটা তুমিই ব্যবহার করো, আমাকে আর জিজ্ঞেস করতে এসছো কেন? ডাক্তার যখন লিখছে, ডাক্তার মনে করলো যে না ওইভাবে ওই ফলো নয়, আমার ইচ্ছে ওটা 4 চামচ করে খাবে, দিতেই পারে, ওই জন্য লিখে দিল অর অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান। সেইটাই এখানে বলছে যে অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান। এখানে ফিজিশিয়ান হচ্ছেন ভগবান। তাই বললেন মুক্ত সঙ্গ আসক্তি বর্জিত হয়ে সমাচর, সেইভাবে কাজকর্মগুলো কর। তারপরে মই, মই মানে আবার আমাতে, সর্বাণি কর্মাণি সমস্ত কর্ম, সংন্যস্য সমর্পণ করে দাও। সংন্যস্য শব্দের অর্থ সমর্পণ করে দাও, সারেন্ডার টু গড কমপ্লিটলি। কিভাবে সমর্পণ করবে? অধ্যাত্ম চেতসা, নেই দেখেছো? অধ্যাত্ম চেতসা, স্পিরিচুয়াল কনসাসনেস, অধ্যাত্ম চেতসা। অধ্যাত্ম চেতসা শব্দের অর্থ কি? বিবেক বুদ্ধির দ্বারা। হ্যাঁ, মানে বিবেক বুদ্ধির দ্বারা, বিবেক বুদ্ধির দ্বারা, ফ্রেশ ডিসক্রিমিনেশন। বিবেক বুদ্ধিকে ইংরেজিতে কি বলা হয়? ডিসক্রিমিনেটিং মেরিট। বিবেক শব্দের অর্থ হচ্ছে ডিসক্রিমিনেশন। এটা কিরকম মেরিট? না, ডিসক্রিমিনেটিং মেরিট, যে মেরিটটা, যে ইন্টেলিজেন্সিটা, যে ইন্টেলেকচুয়ালিটিটা ডিসক্রিমিনেট করতে পারে। বিরাট পণ্ডিত, কিন্তু যখন ঘরে দুই ছেলের মধ্যে একটা বিচার করে দেওয়া হচ্ছে, সেখানে তার নিরপেক্ষতা নেই, সেখানে একজনের কোলে জল ঢালছে, তাহলে সে কি আর পুরোপুরি ঠিকঠাক বিবেকবান লোক? তাহলে না তো। সেই জন্য বললো অধ্যাত্ম চেতসা, বিবেক বুদ্ধির দ্বারা। নিরাশী, নিরাশী মানে নিষ্কাম, নিরাশী শব্দের অর্থ নিষ্কাম। নির্মম মানে আমার আমার ভাব নেই, নির্মম মানে হচ্ছে আমার আমার ভাব নেই। ভূত্তা মানে হয়ে, ভূত্তা শব্দের অর্থ হয়ে। হ্যাঁ, যুদ্ধস্য মানে যুদ্ধ করো। বিগত জ্বর, বিগত জ্বর, জ্বর মানে কি? শোক। হ্যাঁ, জড়ও নয় কিন্তু, বর্গের জয় বয় র, জ্বর মানে হচ্ছে শোক। বিগত জ্বর, যে জ্বরে তুমি বসে পড়েছো, যে জন্য তুমি যুদ্ধ করতে চাইছো না, এটা কি জড়তা? তো সেই শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, মোহ, এই সব থেকে তুমি বেরিয়ে এসো। কাম আউট ফ্রম দিস অল। ঠিক আছে?
কোনটা? হ্যাঁ, বিগত, বিশেষ রূপে যেটা গত হয়ে গেছে, বিগত জল। তাহলে এই শ্লোকটার মধ্যে কোনটা কোনটা আটকালো দেখো, বলো। মই মানে আমাতে, সর্বাণী কর্মাণী মানে সমস্ত কর্ম, সংনস্য মানে সমর্পণ করা, অধ্যাত্ম চেতসা কিসের দ্বারা সমর্পণ করবে, হঠাৎ করে যে সমর্পণ করবে কিসের দ্বারা করবে, অধ্যাত্ম চেতসা, ওখানে দেখো মনসা মানে মনের দ্বারা, তাহলে চেতসা মানে চেতনার দ্বারা, বুঝতে যাচ্ছে তো, এগুলো মনে রাখবে। চেতসা তাহলে বিবেক বুদ্ধির দ্বারা, নিরাশী মানে নিষ্কাম, নির্মম মানে আমার ভাব রহিত, বুত্তা মানে হয়ে, যুদ্ধস্ব মানে যুদ্ধ করো, হ্যাঁ ইনস্ট্রাকশন দিচ্ছেন ভগবান, যুদ্ধ করো আদেশ দিচ্ছেন, বিগত জড় কিন্তু শোক দুঃখ জ্বালা যন্ত্রণা রহিত হয়ে যুদ্ধ করো, ঠিক আছে। তাহলে এখানে অর্জুনকে বলছেন যুদ্ধ করো, তা আমাদের তো যুদ্ধ করার ব্যাপার নেই, তাহলে আমাদের কি বলবেন, সংসার করো, সংসার করো বিগত জড়। তাহলে আমাদের জন্য দ্বিতীয় লাইন, নিরাশী মানে নিষ্কাম হয়ে, নির্মম মানে আমার ভাব হয়ে, ভূত্বা সংসার কুরু বিগত জড়, সংসার করো বিগত জড় হয়ে, ঠিক আছে। যুদ্ধটা আমরা ব্যাপারটা মিলিয়ে নিলাম, ব্যাস। এইবার ভগবান বলছেন এই যে মায়া, ঠিক আছে, ভগবান যে মায়াধীশ, হ্যাঁ ভগবানের কোন নামে এটা জানা যায়, ভগবান হচ্ছেন মায়াধীশ, মায়ার উপরে, এটা কোন নামে জানা যায়, ভগবানের কোন নাম থেকে এটা জানা যায় যে ভগবান মায়াধীশ, কোন নাম, মাধব। মা মানে হচ্ছে মায়া, আধব মানে স্বামী, মানে মায়ার স্বামী, মায়ার উপরে যে বসে আছে, মায়াকে যে পায়ের তলায় রেখে দিয়েছে, তাহলে সেই হচ্ছে মাধব। তাহলে ভগবান যে মায়ার উপরে আছে সেটা ভগবানের কোন নাম থেকে বোঝা যাবে, মাধব, মনে থাকবে। তাহলে এখানে ভগবান বললেন, ভগবান স্বীকার করছেন দৈবী হি এসা, হি মানে কি, কেননা, হি মানে হচ্ছে কেননা, এসা মানে এই, হ্যাঁ গুণময়ী, গুণময়ী মানে মায়া কি কোন লিঙ্গ, তার বিশেষণটাও স্ত্রীলিঙ্গের হবে, তাহলে গুণময়ী, গুণময় হবে না তো, হ্যাঁ সুন্দর বালিকা সংস্কৃততে হবে না, কিন্তু কি হবে, সুন্দরী বালিকা, ইংরেজিটা কিন্তু এক, বিউটিফুল বয় বিউটিফুল গার্ল, কিন্তু বাংলা যদি করি সুন্দর বালক সুন্দর বালিকা করতে পারি, কিন্তু সংস্কৃততে যাই যাবো তখন সুন্দর বালক, আর কি হবে সুন্দরী বালিকা, সুন্দর বালিকা নয়, তাহলে ভুল হয়ে গেল, তাই না। তাহলে সেখানে মায়াটা কেমন, গুণময়ী, যে মায়াটা গুণময়ী, গুণময় নয়, হ্যাঁ গুণময়ী। মম মায়া দূরত্ব, অতিক্রম করা যাবে না, অতিক্রম করা যাবে না, আমার মায়াকে তুমি চেষ্টা করে অতিক্রম করতে হবে, তুমি ভাবলে আমি নাম করে পেরিয়ে যাবো, অতিক্রম করা যাবে না, হ্যাঁ তয়া মানে অতিক্রম, দূরত্বয়া মানে যাকে অতিক্রম করা যায় না, তুমি ভাবলেন যে আমি আজকে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত নাম করে এইবার বেরোবো, দেখি কোনো মেয়ের দিকে তাকাবো না, আর মেয়েরা ভাবছে আমি কোনো ছেলের দিকে তাকাবো না, সেটা হবে, নাম টাম সব পিছনে পড়ে যাবে, সুন্দরী মেয়ে দেখলেই সেদিকে ছুটে যেতে ইচ্ছা হবে, সুন্দর ছেলে দেখলে সেদিকে ছুটে যেতে হবে, এটাই মায়া। সেই জন্য বললো যে তুমি ভাবলে যে আমি নাম করে বেরিয়েছি বলে, নামের কবচ পরে বেরিয়েছি বলে তোমার চোখ যাবে না, তোমার মন যাবে না, ওদিকে হবে না, দৈবী হেসা গুণময়ী, দৈবী মায়া, গুণময়ী মায়া, সাংঘাতিক মায়া, এটা হবে না। তখন তোমার প্রশ্ন কি হবে, এইটা যখন বললাম তখন কি প্রশ্ন হবে বলো, তাহলে প্রভু আমি তো নাম করে বেরোলাম, তুমি বললে হবে না, আমি সাধন করে বেরোলাম, তুমি বললে হবে না, জপ করে বেরোলাম হবে না, তুমি বললে দান করে বেরোলাম হবে না, সেবা করে বেরোলাম হবে না, হ্যাঁ তোমাকে সাষ্টাঙ্গে 11 বার প্রণাম করে বেরোলাম তাহলেও হবে না, তুমি তো বলছো হবে না, তাহলে কি করে হবে, তাহলে হ্যাঁ হবে, ভগবান বললেন হবে, কি করে হবে, দ্বিতীয় লাইন কি বললেন, মামেব যে প্রপদ্যন্তে, আমার চরণে যে শরণাগত হয়, মায়াম এতান তরন্তি, সেই মায়া পার হয়ে অনায়াসে পার হয়ে যায়, মায়ান এতান, এতান মানে এই, দূরত্বয়া মায়া, যে মায়াটা সম্পর্কে আমি ডিক্লেয়ার দিলাম যেটা দূরত্বয়া, সে মায়া পেরিয়ে যাবে একদম। আর এবার শ্রীরামকৃষ্ণ কি দেখাচ্ছেন, মধুরবাবু ঠেলে দিয়েছেন বারবণিতাদের ঘরে, সেখানে সব একটা দুটো মেয়ে থাকলে, একটা মেয়ে থাকলেই অস্থির হয়ে যায়, আর সেখানে সব মেয়েরা বসে রয়েছে একদম সুন্দরী সুন্দরী, হ্যাঁ দরজা দিয়ে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছেন মধুরবাবু, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঢুকেই হাত জোড় করছে, মা এই রূপেও তুই, ব্যাস হয়ে গেল, তাহলে কি মামে বাজে প্রপদ্যন্তে, বলেছে ও কত বড় মায়া, কত সুন্দরী, মায়া মেতান তরন্তিতে, একদম পরিষ্কার বলে বুঝতে বোঝা যাচ্ছে, একদম এরকম ভাবে বুঝতে হবে। তাহলে মা মেয়ে বলছে তুমি খবরদার এরকম চেষ্টা করো না, যে নাম করে বেরিয়েছি দেখবো, আমি দেখি মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে যাবো, দেখি কোন মেয়ে আমাকে আকর্ষণ করতে পারি কিনা, হবে না, বলে কোন মেয়ে কি প্রথম মেয়ে আকর্ষণ করে নেবে, এরকম মুশকিল ব্যাপার। এখন আবার কি দেখা যাচ্ছে,
যে একটা মেয়ে কি সারা জীবন চলছে? দেখা যাচ্ছে একটা মেয়েকে নিয়ে 2 বছর আর একটা মেয়েকে নিয়ে 5 বছর, তার মানে কোনো মানে আকর্ষণটাও সীমাবদ্ধ হচ্ছে না, মায়াটা কি সাংঘাতিক জায়গায় চলে গেছে। আগে হচ্ছে কি তবু চলছিল যে একটা মেয়ে যাকে করলাম তার সেইতেই চললো, ঠিক আছে বাবা যা করে ফেলেছে করে ফেলেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না, 2 বছর 3 বছর পর আবার 10 বছরের প্রেম, 6 মাসে ডিভোর্স, এরকম ব্যাপার। তাহলে মায়া কি কি পরিমাণ মায়া, মানে সেই বলে না যে মাথার উপর দিয়ে যাচ্ছে, এবার জল কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে তা নয়, এ আবার দোতলার উপর দিয়ে যাচ্ছে, আমরা একতলায় রয়েছি, এরকম ব্যবস্থা। বুঝতে পারছো জিনিসটা কি? তাই বললে উপায় একটা আছে, ভগবান যদি না বলতেন দ্বিতীয় লাইনটা তখন আমরা খুব সংকটে থাকতাম, উই আর ইন ক্রাইসিস। বলছেন মামি বোঝে প্রপদ্যন্তে মায়ামিতা, তাই না? এটাকে কি ক্রাইসিস বলে দাদা? এটাকে বলে ক্রাইসিস অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের সংকট। ক্রাইসিস অফ এক্সিস্টেন্স, এটা সাংঘাতিক জিনিস, মানে আমাদের অস্তিত্বের সংকটে পড়ে গেছি। আমি যে আছি, আমার মধ্যে যে বোধ বুদ্ধি আছে সেটাই চলে যাচ্ছে, তো বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছি। তো আমি যদি কেউ আমাকে টেনে নিয়ে চলে যায় তাহলে আমার বোধ বুদ্ধি ছিল, বোঝা যাচ্ছে না? নেই তো, বোধ বুদ্ধি থাকলে কখনো যেত না। সেই জন্য বলছে, তারপরে কি বলছে, সততম কীর্তয়ন্ত মাম, সব সময় কীর্তয়ন্ত মাম, আমার নাম গুণগান কীর্তন করো। যতন্ত চ দৃঢ়ব্রতা, যতন্ত মানে যত্নবান হও, বি কেয়ারফুল, বি কনসাস, এবং দৃঢ়ব্রত সহকারে, একদম ডিটারমিন, যেটা আমাকে করে তবে উঠবো, এটা করে তারপরে যাব, এটা করে নিতে হবে। তাহলে কিন্তু কোনো কাজকে অবহেলা করে নয়, কোনো কাজকে, শাস্ত্রে কিন্তু খুব সাংঘাতিক মানে বারণ করেছে যে কোনো কাজকে অবহেলা করে নয়, তার জন্য আমাকে আগে করতে হবে বা পরে করতে হবে। কাজটাকে অবহেলা করে আমরা কোনো কিছু করতে পারবো না, কারণ কর্ম গোবিন্দের, আমার কর্ম নয়, বারবার কিন্তু বলছি, এটা একদম মর্নিং প্রেয়ার, যে কর্ম, যা কিছু কর্ম সিলেক্টেড করা হয়েছে আজকের দিনের জন্য, সেই কর্মটা সব গোবিন্দের দ্বারা নির্ধারিত। এই কর্ম, ওই কর্ম, সেই কর্ম, সেখানে আমি নির্ধারিত করেছি যে আমি এই কর্মগুলো এইভাবে করব, সেটি দুটো প্যারালাল লাইন হয়ে গেল। আমি ঠিক করেছি যে আজকের আমার এই বাড়িতে ঠিক হয়েছে এই কর্ম, আজকে সকাল 6টায় স্বামী বেরোবে, সকাল 7টার সময় ছেলে বেরোবে, সকাল 9টার সময় মেয়ে বেরোবে, এরকম সব নির্দিষ্ট করা আছে। গোবিন্দ এটাকে সিলেক্ট করেছে। আমি সিলেক্ট করেছি যে না, আমি ভোরবেলায় এই 6:45টার সময় উঠবো, উঠে আমি ঠাকুর দেবতা করব, আমি ঘর মুছবো, আমি সাবান কাচবো, আমি চান করব, এরকম। কিন্তু আমি এই ফলোয়ারটা মেনটেন, এই জিনিসটা মেনটেন করব না, এরকম যদি মনে হয়, ভগবান কিন্তু শেষে বলেছে, যেটা তুমি করিষ্যচি যদ মোহবশত যেটা করতে চাইছো সেটা কিন্তু হবে না, প্রকৃতি অবশ্যই প্রকৃতি তোমাকে অবশ্যই সেইটা করাবে। সুতরাং এটা হচ্ছে প্রত্যবায় হয়ে গেল। সুতরাং আমাকে দেখতে হবে যে কর্মগুলো যেন সুচারুরূপে সম্পন্ন হয়, তার মাঝখানে আমি কি করে করব। সেই জন্য 15 মিনিট আগে 15 মিনিট পরে এরকম ভাবে অ্যাডজাস্ট করা, কিভাবে কি অ্যাডজাস্ট করা যায়। সেই জন্য এখানে খুব সাবধান করে বললো যে যতন্ত চ দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রত সহকারে সব কর্ম ঠিক থাকবে এরকম ভাবে। নমস্যন্ত চ মাম ভক্তা, আমাকে নমস্কার করবে, এরকম ভাবে নমস্কার করবে ভক্তির দ্বারা। ভক্তা, ভ কয়তয় জফলা আকার, জফলাটা যদি না থাকতো তাহলে ওটা বহু বচন, ভক্তেরা নমস্কার করবে। যদি জফলাটা না থাকতো তাহলে ভক্তেরা, ডিভোটিজ, হ্যাঁ। আর যদি ভক্তা জফলা আছে মানে ভক্তির দ্বারা, হ্যাঁ, বাই ডিভোশন। নিত্যযুক্তা উপাসতে, একটু আগে আমরা প্রথমে পড়েছি নিত্যযুক্তা উপাসতে, দেখো আছে না, নিত্য ভগবানের সাথে যুক্ত হয়ে উপাসনা, বিচ্ছিন্ন উপাসনা নয়। বিচ্ছিন্ন উপাসনা যখনই বিচ্ছিন্ন উপাসনা, সেটা নিত্য কর্ম। আমি একদিন বলেছি, এটা সারা জীবনের জন্য মনে রাখবে। সকালে উঠে দাঁত মাজো, কি ফল উৎপন্ন করে? এর কি ফল? না মানে ফলটা কি, ভগবান তোমাকে কি ফল দেবে? সকালে উঠে যে কোলগেট দিয়ে দাঁত মাজছো, বা কোলগেট ম্যাক্স ফ্রেশ বা ভিজিবল হোয়াইট দিয়ে দাঁত মাজছো, তার ফল ভগবান কি ফল দেবে তোমার? কোনো ফল নেই। সকালে উঠে বাথরুমে গিয়ে অনেকক্ষণ ধরে মানে পটি করছো, সেটা ভগবান কি ফল দেবে? বাথরুম করছো, কি ফল দেবে? বাসি কাপড় কাটছো, কি ফল দেবে? কোনো ফল নেই। এটা নিত্য কর্ম, এটা বোঝা যাচ্ছে? তাহলে নিত্য কর্ম, তুমি যদি সকাল 6টা থেকে 10টা পর্যন্ত শুধু এই কর্মে লিপ্ত হয়ে থাকো, বলে আমি লিপ্ত হয়ে আছি, তাহলে আমাকে ভগবান প্রচুর ফল দেবে, একটাও ফল না, পুরো জিরো হয়ে গেল। ঠিক সেরকম ভাবে ভগবানের সাথে যুক্ত না হয়ে ভগবানের পুজো করলে ওটা নিত্য কর্ম হয়। এটা কি বোঝা গেল? ভগবানের সাথে যুক্ত না হয়ে যদি আমি ভগবানের পুজো করি, তো সেটা ওই নিত্য কর্ম। এই ব্রাশ মাজা, ব্রাশ দিয়ে দাঁত মাজা, পটি করা, প্রস্রাব করা, খাওয়া, ঝাঁট দেওয়া, এরকমের মতো কর্ম। সকালবেলা আমি আমার বাসি ঘর মুছছি, কি ফল দেবে?
এর কোনো ফল নেই, নিত্যকর্ম। বুঝতে পারছো? তাহলে এইরকম ভগবানের সাথে যুক্ত না হয়ে যদি তার পুজো করি, তাহলে সেটাও ওই নিত্যকর্মের মতো কোনো ফল উৎপন্ন না, খারাপ না ভালো, কোনো ফলই উৎপন্ন করবে না। নিত্য কর্মের সাথে মনে মনে নাম করছি, নিত্য কর্ম ফল দিচ্ছে না, মনে মনে যে নামটা করছি তার ফল পাচ্ছি। কোনটা ফল দিচ্ছে সেটা তোমায় খেয়াল করতে হবে। বুঝতে পারছো? 4টে ওষুধ খাচ্ছ, কিন্তু কোন ওষুধটা কাজ করছে সেটা দেখতে হবে, এটা তোমার খেয়াল করতে হবে। বুঝতে পারছো? যে কোন ওষুধটা কাজ করছে। তুমি ভাবছো যে এই ওষুধটা কাজ করছে এরকম পার্টিকুলার তুমি বলতে পারবে না, তাই না? তুমি সকাল থেকে সারা দিনে 8-10টা জিনিস খাও, তাই না? সকালে ব্রেকফাস্টে এইটা খেলে, মাঝখানে 10টা 10:30টার সময় একরকম খেলে, দুপুরে খেলে, বিকেলে খেলে, সন্ধ্যায় খেলে, রাত্রিরে খেলে, এবার রাত্রিবেলায় তোমার গ্যাস হয়ে গেল, খুব গ্যাস হলো। তুমি যদি এরকম পার্টিকুলার খোঁজার চেষ্টা করো যে ওই সকালবেলা এইটা খাওয়ার জন্য হয়েছে, সেটা তোমার একটা ভ্রান্ত ধারণা, সেটা ঠিক নয়। কোনটা খাওয়ার জন্য হয়েছে, কিন্তু আদৌ খাদ্য থেকে হয়েছে কিনা, আগের দিন পটিটা পরিষ্কার হয়েছিল কিনা, ইত্যাদি ইত্যাদি নানান রকম ফ্যাক্টর থেকে যায়। সুতরাং আমরা পার্টিকুলার এরকম বলতে পারি না যে কোনটা থেকেই আমার গ্যাস হয়েছে, উৎপন্ন হয়েছে। গ্যাস হয়েছে এটা সত্য, কিন্তু কোথা থেকে হলো, আমি যদি কোনো সকালবেলা ওই ডাবের জলটা খেয়েছিলাম বলে হয়েছে, কি কলাটা খেয়েছি বলে হয়েছে, এরকম ব্যাপার বলা যাবে না। বুঝতে পারছো? সেই রকম যে এই যে আমরা যে কর্মটা করছি, কোন কর্ম ফল উৎপন্ন করছে, বাসি ঝাঁট দিচ্ছি সেটা ফল উৎপন্ন করছে না, কিন্তু ঝাঁট দিতে দিতে গোবিন্দ 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 করে যাচ্ছে, সেটা অবশ্যই ফল পাবে। সেটা তো কর্ম, সেই কর্ম ফল দেবে, সেটা তো নিত্য কর্ম নয়। হ্যাঁ, সেটা হচ্ছে যুক্ত কর্ম। যুক্ত কর্ম মাত্রই ফল প্রদান করবে। ঠিক বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, একদম করতে হবে, ঠোঁট চেপে রাখলে হবে না একদম। বুঝতে পারছো? হ্যাঁ, তাই বললো কি নিত্যযুক্ত উপাসতে। ব্যাস, এইবার দেখো পরে সুন্দর কি বলছি, শুভ অশুভ ফলই এবং মোক্ষসে কর্মবন্ধনই। শুভ অশুভ যে ফল হয়, শুভ ফল না হলে অশুভ ফল, এই এটার মধ্যেই মোক্ষসে মুক্ত হবে সমস্ত কর্মবন্ধন থেকে, কর্মবন্ধনই কর্মবন্ধন থেকে মুক্ত হবে। সন্ন্যাস যোগযুক্তাত্মা, যদি একবার সমস্ত কর্মফল সমর্পণ করো, সন্ন্যাস যোগ মানে কি, সমস্ত কর্মফল সমর্পণ করে দাও আমাকে, তাহলে বিমুক্ত মাম উপৈষ্যসি, তাহলে সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে, বিমুক্ত মানে কর্মফল থেকে মুক্ত হয়ে, মাম উপৈষ্যসি আমাকেই পাবে। না বোঝা গেল? সমর্পণ, এই যে সন্ন্যাস যোগযুক্তাত্মা, সমস্ত কর্মফল ভগবানকে সমর্পণ করে দেবা। সমস্ত কর্মফল, অল দ্য রেজাল্টেন্ট অফ আওয়ার ডান, সারা দিন যত কর্ম করেছো সমস্ত কর্ম একদম। হ্যাঁ, একটা ওষুধ দিচ্ছি আমি, ওষুধ একটা মনে পড়লো আমার, এটা ওকে বলি বা দাদাকে বলি, এটা ওষুধ মনে পড়েছে যে এই ওষুধটা ওনার জন্য ঠিক হবে, একবার গোবিন্দকে স্মরণ করা। গোবিন্দ, এই ওষুধটা তো তুমি মনে করালে, এই ওষুধটা যেন কার্যকরী হয়, ব্যাস, গোবিন্দের শরণাগত হয়ে। তাহলে ওষুধের গুণ, ওষুধের যে দ্রব্য গুণ সেটা ছাড়িয়ে ওটা প্রসাদ গুণে পরিণত হয়ে গেল, প্রসাদটা কাজ করবে। ওষুধটা না কাজ করলেও প্রসাদটা কাজ করবে, এইটা। আর ওষুধটা দিচ্ছি মানে কি, ওটা হচ্ছে আমার জ্ঞান থেকে, অধীত বিদ্যা থেকে আমি দিচ্ছি, আর যখন শরণাগতি হলাম তার এক্সট্রা পাওয়ার সেখানে কাজ করলো, তাই না? যেমন বাড়িতে লাইট জ্বলছে না, সমস্ত লাইট জ্বলছে তো, এদের সব ঠিকঠাক আছে, কিন্তু লাইটের ভোল্টেজটা কম, তো ভোল্টেজটা বাড়ানোর জন্য কি করতে হবে? ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ স্টেবিলাইজারটাই হলো শরণাগতি। ভোল্টেজ স্টেবিলাইজার কেনা রয়েছে বিশাল দামি, অ্যাপ্লাই না করলে হবে? অ্যাপ্লাই করতে হবে, প্রথম সুইচটা দিতে হবে, দিলে স্টেবিলাইজার অন হলো, তারপর দিতে হবে, দিয়ে গেল, বাড়িয়ে দিলাম, ব্যাস, যেই বেড়ে গেল সঙ্গে সঙ্গে আলো সব বেড়ে গেল। এবার ও যখন নর্মাল ভোল্টেজ পেলো তখন ওটা আপনা হতে কেটে গেল, এটা হচ্ছে অটো কাট, কেটে গেল। তাহলে সাধন অবস্থায় যখন মানে সাধু ধ্যানে বসা মাত্রই ভগবানের দর্শন পাবে, তখন আলাদা করে ভগবানকে দর্শন দিতে ছুটেও আসতে হবে না, আর ওকে চেষ্টা করে আর ভগবানের দর্শন পাওয়ার জন্য ছোটাছুটি করতে হবে না, অটো কাট হয়ে যাবে। ভগবানকে সবসময় দেখছে, চোখ বন্ধ করলেই দেখছে আমার গোবিন্দ সামনে দাঁড়িয়ে রয়েছে, গোবিন্দ খেলা করছে, গোবিন্দ ঘুরে বেড়াচ্ছে, এইসব বোঝা যাচ্ছে জিনিসগুলো তো নাকি? ঠিক তো? হ্যাঁ, ভারী হলে বলবে। তাই বললে সন্ন্যাস যোগযুক্তাত্মা, সমস্ত কর্মফল ভগবানকে সমর্পণ করলে বিমুক্ত, কর্মফল থেকে বিমুক্ত হয়ে যায়। আর বিমুক্ত হলে কি হবে? মাম উপৈষ্যসি, মাম উপৈষ্যসি, আমাকেই পাবে। কখন পাবে? না যখন দেহান্ত হবে, মারা যাবার পর তো পাবে, তাই না? তাহলে আমি আমাকেই পাবে, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তারপরে যেহেতু
তু মানে কিন্তু, যে আমাকে কিন্তু সর্বাণী কর্মাণি মই সন্ন্যস্য, এই পর্যন্ত একটা, 1 নম্বর, যে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে দিয়েছে। সন্ন্যস্য মানে সমর্পণ করে দিয়েছে, উচ্চারণ করা যাচ্ছে সন্ন্যস্য, সন্ন্যস্য মৎপরা, আমার উপরেই আশ্রয়, একমাত্র আমি আশ্রয়। মৎপরা মানে একমাত্র আমি আশ্রয়, দ্বিতীয় কোনো শেল্টার নেই। অনন্যেন এব যোগেন, যোগ একমাত্র আমার সঙ্গে যোগযুক্ত হয়ে, অনন্যেন মানে একমাত্র আমার সাথে, মাম ধ্যায়ন্ত উপাসতে, আমার ধ্যান করার সঙ্গে সঙ্গে উপাসনা করে, আমার ধ্যানের দ্বারা, থ্রু দ্য মেডিটেশন ওয়ার্শিপ মাইন্ড, আমাকে উপাসনা করে থ্রু মেডিটেশন, ধ্যানের মাধ্যমে আমার উপাসনা করে। বুঝে যাচ্ছে তো? ব্যাস, তাহলে এটা ক্লিয়ার হলো। বাহ। তেষাম, তাদের আমি কি করি, তাদের অহম আমি, সম উদ্ধর্তা, সম্যক রূপে রেস্কিউয়ার, সেভিয়ার, তাদেরকে উদ্ধার করি। কোথা থেকে উদ্ধার করে? মৃত্যু সংসার সাগরাত, খণ্ডত্ব, লাস্টে খণ্ডত্ব থাকা মানে কোন কারো? অপাদান কারো থেকে, মৃত্যু সংসার থেকে। মৃত্যু সংসার কোনটা? মৃত্যু সংসার সাগর মানে এই পৃথিবীটা, এই পৃথিবীটাই মৃত্যু সংসার সাগর। এখানে আসলেই মরতেই হবে, না মরলে তুমি যেতে পারবে না, যে কোনো ভাবে তোমাকে মরতে হবে, তবে ভগবান এসে পড়েছেন, কিন্তু না মরে ওখানে যেতে পারছেন না। যে বৈকুণ্ঠে যাবেন, ইচ্ছা হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, যেতে পারবেন না। এখানে একটা ব্যাধ এসে তাকে তীর মারলো, তবে যাবেন। হ্যাঁ, এরকম। তাহলে দেখা গেল কি, যে কোথায় গেল, মা না কোনটা বললাম আমরা, মৃত্যু সংসার ও সাগরাত ভবামি, ভবামি মানে হই। তাহলে মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার কর্তা হই। কতদিনে হবে? ন চিরাত, এতটুকু সময় লাগবে না, খুব শীঘ্রই। পার্থ, হে পার্থ, পার্থ কার নাম? অর্জুনের নাম পার্থ কেন হবে? অর্জুনের নাম পার্থ, তো পার্থ হবে কেন? কৃষ্ণের রথের সারথি কে? না সরি, অর্জুনের রথে সারথি। আচ্ছা, অর্জুন, এই তো বলছে যে পার্থ নাকি অর্জুন বলছে, পার্থ অর্জুন, এই যে বলছে পার্থ অর্জুন। হ্যাঁ, কেন অর্জুনের নাম পার্থ? না পৃথার পুত্র। হ্যাঁ, ওটা বৃথা চলে যাবে না। হ্যাঁ, ওটা হচ্ছে পৃথার পুত্র। পৃথা মানে কুন্তির আর এক নাম হচ্ছে পৃথা, সেই জন্য ওইটাকে বলতে হবে, না হলে বৃথা চলে যাবে। একদম ভয় পেয়ে গেছে যে অর্জুনের নাম পার্থ, তো জানতাম, আজকে নাম পাল্টে দিল। তাহলে কি হলো, যে বলছে ভবামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতসাম, একবার তোমার চেতনাটা আমাকে আবেশ করে দেখো, আমাকে দিয়ে দেখো, তোমার চেতনাটা আমার সাথে যুক্ত করে। এটাই কৃষ্ণ কনসাসনেস, এটার নামই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস, যে তোমার সমস্ত চেতনাটাকে কৃষ্ণময় করে দাও, তোমার সমস্ত চেতনাটাকে ভগবানময় করে দাও, তারপরে তোমার চেতনার দ্বারা কন্ডাক্ট হবে। এখন তুমি আমিত্ব চেতনায় রয়েছে, তোমার কনসাসনেসটা কি সুপার কনসাসনেস নয়, সেই কনসাসনেসটা মানে আনকনসাসনেস। তুমি মনে করছো যে আমার চেতনা সজাগ, কিন্তু আসলে তা নয়। দিস ইজ নট অ্যাওয়েকেন্ড কনসাসনেস। হ্যাঁ, এটা কিরকম আছে, স্লিপিং মুডে, যেন ঘুমোচ্ছে, ধুঁকছে, ফ্যাটিকড হয়ে আছে। কিন্তু যখন ওটা অ্যাওয়েকেন্ড হবে, তার মানে ওটা কৃষ্ণ ভাবনাময়। সেই জন্য নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, তাই না? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সেটাই হলো কি কৃষ্ণ কনসাসনেস। মই আবেশিত চেতসাম, বুঝে গেল? তারপরে যত মানে সংযত, কি কি সংযত হবে? ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই তিনটে মিলিয়ে কত সংখ্যা? কত? ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তিনটে, মানে সংখ্যায় কত হল? এই বলছি ইন্দ্রিয় আর মন বুদ্ধি, এটা দেখা যাচ্ছে তিনটে, কিন্তু এর সংখ্যায় কত? সংখ্যায় 14টা, কিন্তু এখানে কটা হলো? 12। দেখো, ইন্দ্রিয় মানে কটা ইন্দ্রিয়? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, ওটাকে বাদ দিলে হবে না, তাই না? 10টা। আর দুটো অন্তরিন্দ্রিয়, যাদের নাম লেখা নেই, সেটাও তো ইন্দ্রিয়ের মধ্যে পড়ে, তাহলে 12টা। আর মন আর বুদ্ধি নিয়ে 14টা। তাহলে ইন্দ্রিয়, মন, বুদ্ধি এই তিনটে মিলিয়ে হলো 14টা। দেখা যাচ্ছে তিনটে, কিন্তু সংখ্যায় কত? 14টা, চতুর্দশ, কি তাই তো শোনা? হ্যাঁ, তাহলে কি হলো? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। আমরা সবসময় 5টা জ্ঞানেন্দ্রিয় নিয়ে পড়ে আছি, কিন্তু জ্ঞানেন্দ্রিয়
যে যাদের দিয়ে কাজ করছে তাহলে দুটো অন্তরিন্দ্রিয় ইন্দ্রিয়ের মধ্যে ঢোকানো রয়েছে, সেটা কি কি? চিত্ত আর অহংকার এর মধ্যে ঢোকানো রয়েছে, আর বাইরে রয়েছে মন আর বুদ্ধি, তাহলে চতুর্দশ ইন্দ্রিয়। মনি অর্থাৎ যার মধ্যে মৌনতার ভাব, অর্থাৎ যে কৃষ্ণ কথা ভিন্ন অন্য কথা বিশেষ বলে না, দুটো একটা কথা বলে ছেড়ে দেয়, তাকে বলা হয় মুনি, তাই না? মুনি কাকে বলে? যার মধ্যে মৌনতার ভাব, অপ্রাসঙ্গিক কথা বিশেষ বলে না। মোক্ষ পরায়ণ, যে মুক্তি লাভ করতে চায়। বিগত, যা চলে গেছে, কি চলে গেছে? ইচ্ছা, ইচ্ছা শক্তি চলে গেছে, মানে কালকে ওইটা খাবো, পরশু ওখানে যাব, হ্যাঁ এত তাড়াতাড়ি গিয়ে ঘুমোতে যাব, এইসব ইচ্ছা যেগুলো আমাদেরকে প্রলোভিত করে টেনে নিয়ে যায়, সেটা চলে গেছে। হ্যাঁ, ভয় চলে গেছে, ক্রোধ চলে গেছে। যার এরকম চলে গেছে হ্যাঁ, যার চলে গেছে সে কিরকম? সদা অলওয়েজ ফ্রি, সবসময় মুক্ত। এ বছর সে এই সব সমস্ত কিছু থেকে মুক্ত, ফ্রি ফ্রম এভরিথিং, ফ্রি ফ্রম দ্য ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট, ফ্রি ফ্রম দ্য ম্যাটেরিয়াল অ্যাডিকশন। তাই তো? জাগতিক বস্তু চৈতন্য তাকে কি করছে? আকর্ষণ করছে। আর বস্তু চৈতন্যের কাজ কি? যে সমস্ত বস্তু তোমাকে প্রলোভিত করে, সেটা প্রথমে কি করে? ওর মধ্যে যে ভগবান আছেন সেটা ভুলিয়ে দেয়, তাতেই তুমি প্রলোভিত হও, তাই না? যে মেয়েটাকে তুমি মানে যে মেয়েটাকে বাহ্যিক রূপ দেখে তোমার ভালোবাসছো, যে ছেলেটাকে দেখে বাহ্যিক রূপ দেখে ভালোবাসছো, ওর মধ্যে যে ভগবান আছে, এই ভালোবাসাটাতে সেটাই উড়ে গেল, তাই ওটা ভালোবাসাই রয়ে গেল, প্রেম হলো না। আর যেই ওর মধ্যে ভগবানকে তোমার দর্শন হবে বা বোধ হবে, দর্শন তো পরে, বোধ হবে, তখন ওটা আর ভালোবাসা রইল না, ওটা হয়ে গেল প্রেম। তাহলে ওটা তখন কাম রইল না, কামটা দেহবদ্ধ, আর প্রেমটা হচ্ছে হৃদয়বদ্ধ, হৃদয়ের প্রেম। প্রেম বলে না যে শরীরের প্রেম, এরকম কেউ বলে? শরীরের প্রতি যদি প্রেম থাকতো এরকম বলে না। হ্যাঁ, প্রেম তো শরীরের বস্তু নয়, প্রেমটা হচ্ছে হৃদয়ের বস্তু, কামটা হচ্ছে শরীরের বস্তু। এই তাই বললো যে বিগত ইচ্ছা ভয় ক্রোধ যার এরকম হয়েছে সে সদা মুক্ত, সে সবসময় মুক্ত। তাই তো? বুঝতে অসুবিধা নেই তো? বাহ, কি সুন্দর বোঝা যাচ্ছে। তারপরে যুঞ্জন, যুঞ্জন মানে কি? যুঞ্জন মানে যুক্ত হয়ে থাকা, যুঞ্জন মানে সমাহিত হয়ে যাওয়া। খুঁজে পাচ্ছ? যুঞ্জন মানে সমাহিত হয়ে যাওয়া। যুঞ্জন এবং সদা আত্মনম যোগী নিয়ত মানস, এইভাবে সমস্ত সময় তার মনটিকে ভগবানের সাথে যোগযুক্ত করে যদি সে নিয়ত মানস হয়, নিয়ত মানস মানে সংযত মন, যার মন কন্ট্রোলড। নিয়ত মানে, নিয়ত শব্দটার ইংরেজি কি? রেগুলারাইজড। নিয়ত শব্দটার ইংরেজি হচ্ছে রেগুলারাইজড, যার মনটি নিয়ন্ত্রিত। আমরা যদি শুদ্ধ ভাষায় না বলে একটু সাধারণ ভাষায় বলি, তাহলে কন্ট্রোলড মাইন্ড, যে মাইন্ডটা তার কন্ট্রোলে রয়েছে। এই নিয়ত মানুষ সে কি করে? বলছে শান্তিম নির্বাণ পরমাম মত সংস্থাম অধিগচ্ছতি। কি পায় সে? নির্বাণ শান্তি, যেখানে গেলে আর কোনো অশান্তি থাকবে না, নির্বাণ শান্তি। ঠিক আছে, নির্বাণ শান্তি লাভ করবে। আর মত সংস্থাম অধিগচ্ছতি, সংস্থাম মানে ভগবানে থাকবে, সংস্থান মানে ভগবানেই থাকবে। ভগবানে থাকারূপ যে পরমা শান্তি, নির্বাণ শান্তি, সে লাভ করবে। এটা বোঝা গেল? দেখো কি করে লাভ করবে? যখন তার চিত্ত সবসময় সমাহিত হয়ে থাকবে, তার মনটি সবসময় নিয়ন্ত্রিত হয়ে থাকবে, তখন কি হবে? সে নির্বাণ শান্তি, পরমাম শ্রেষ্ঠ নির্বাণ শান্তি লাভ করবে এবং ভগবানে একদম বাস করবে, ভগবানে থাকবে, কোনো অসুবিধা নেই। এই তারপরে কি সুন্দর বলছে, সমস্ত প্রাণীতে যে ভগবান রয়েছেন এটা যে বোধ করতে পারবে। দেখো একটু একটু করে, সর্বভূত স্থিতম যমাম, সর্বভূতে যে আমি আছি সেইটা যে দেখে, দেখে চুপচাপ বসে থাকে না। ভজতি একত্তম আস্থিত, সমস্ত প্রাণীতে তিনি আছেন, আবার তিনি আমার মধ্যে আছেন, একত্তম এক, এই দেখে যে আমাকে ভজনা করে। এই লাইনটা বোঝা গেল পুরোপুরি? সমস্ত আগে কি করে? দুটো কাজ। কি কাজ? ফার্স্ট কাজ সমস্ত প্রাণীর মধ্যে ভগবানকে দেখা, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ বোধ করা যে যাকে আমি সমস্ত প্রাণীর মধ্যে দেখছি সেই তিনি আমার মধ্যেও রয়েছে, একত্তম আস্থিত আছে। এইটা দুটো কাজ যে করে, সে কি করে?
সর্বদা বর্তমান অপি, সমস্ত কাজের মধ্যেও থাকলেও সযোগী মই বর্ততে, সে আমাতেই আছে। সমস্ত কাজের মধ্যে থাকলেও সে অ্যাকচুয়াল আমাতেই আছে। মই বর্ততে, বর্ততে মানে কি আছে বা থাকবে, আমাতেই থাকবে। দেখো কোনটা বুঝতে অসুবিধা হলে বলো, এটা কি একটু কঠিন হলো? কি বললো? সমস্ত প্রাণীতে প্রথম কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে সমস্ত প্রাণীতে আগে ঈশ্বরকে দেখা, আমার গোবিন্দকে দেখা, যে এদের সবার মধ্যে আমার গোবিন্দ রয়েছে। সেকেন্ড কাজ, সেই গোবিন্দ যাকে আমি সবার মধ্যে দেখছি, সেই গোবিন্দ আমার মধ্যেও রয়েছে, একত্বম আস্থিত আমার মধ্যেও রয়েছে। এইটা দেখে যার দেখা সম্পূর্ণ হয়ে গেল, এবার সে যত কাজই করুক না কেন, সংসারের সব কাজই করুক না কেন, তবুও সে আমার মধ্যেই আছে, আমাতেই থাকবে। বাহ, কি সুন্দর কথা। এইবার বলছে ভক্তা তু অনন্যয়া শক্য, ভক্তা মানে ভক্তির দ্বারা, তু মানে কিন্তু, অনন্যয়া অনন্য ভক্তির দ্বারা, অনন্যটা হচ্ছে বিশেষণ, হ্যাঁ, তাহলে অনন্য ভক্তির দ্বারা, শক্য মানে সক্ষম হয়, শক্য তালিবস্য কয়জামালা, শক্য মানে সক্ষম হয়, এবেল টু। অহম এবং বিদ অর্জুন, হ্যাঁ, অহম এবং বিদ অর্জুন পুরোপুরি জানতে পারে, জানার পর কি করে, জ্ঞাতুম জানতে পারে, দ্রষ্টুম দেখতে পারে, তত্ত্বেন দ্রষ্টুম, দ্রষ্টুম মানে তত্ত্বেন দেখতে পারে, প্রবিষ্টুম চ পরন্তপ, তাহলে জানতে পারে, দেখতে পারে এবং শেষে প্রবিষ্টুম মানে প্রবেশ করতে পারে, ভগবানকে পাবে। হ্যাঁ, তাহলে কে ভগবানকে পাবে না, যে অনন্য ভক্তির দ্বারা ভগবানকে পাওয়ার ইচ্ছা পোষণ করে, অনন্ত ভক্তির দ্বারা ভগবানকে জানার ইচ্ছা করে, সেই ভগবানকে জানতে পারে, ভগবানকে দেখতে পারে এবং ভগবানের ভেতরে প্রবেশ করতে পারে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। এবার এই একটা শ্লোক 1862 দু জায়গায় লেখা হয়েছে, এখানেও আছে, শেষেও লিখব, মানে এত ইম্পর্টেন্ট শ্লোক। এই পাতার শেষেও আছে, পরের পাতার শেষেও আছে, এটা ভালো করে একদম গ্রহণ করে নেবে। তমেব শরণং গচ্ছ, তুমি একমাত্র আশ্রয়, এইটা জেনে যা যে তার আশ্রয় নেয়, সর্বভাবেন ভারত, একটু আদূর নয়, সমস্ত ভাব দিয়ে, হ্যাঁ, যে ভগবানের চরণে শরণাগত হয়, তাকে কাকে উদ্দেশ্য করে বললো? ভারতকে। এটা কি ভারত দেশের নাম? তাহলে কার নাম এটা? এই ভারতটা কার নাম? না, অর্জুনের নাম। এটা অর্জুনের নাম, ভরতবংশীয়, অর্জুন তো ভরতবংশীয়, সেই জন্য তাকে বলছি ভারত। হ্যাঁ, এটা অর্জুনের নাম, ঠিক আছে। তাহলে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, হে ভরতবংশী অর্জুন, তোমাকে বলছি যে ভগবানের চরণে সমস্ত ভাব দিয়ে শরণাগত হয়, তৎপ্রসাদাৎ, তার কৃপায়, প্রসাদাৎ মানে কৃপায়, উইথ দ্য ডিভাইন গ্রেস, সে কি কি লাভ করে? দুটো জিনিস লাভ করে, পরাম শান্তি, এটা এক নম্বর, আর স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, শাশ্বত পরম স্থান লাভ করে, শাশ্বত এটারনাল ডিভাইন প্লেস, মানে বৈকুণ্ঠে, গোলকে, চিরস্থায়ী স্থান, যেখানে গেলে যদ্গত্বা, কি বলছে পরম ধাম কাকে বলে? ও জিজ্ঞেস করলো যে পরম ধাম তাহলে কোনটা, কোথায় স্থান পাবে? বললো শাস্ত্রে বলছে কি, যদ্গত্বা ন নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, তদ্ধাম পরমং মম, সেটাই আমার পরম ধাম। তাহলে বৈকুণ্ঠ, গোলক বৈকুণ্ঠে, সেখানে গেলে আর ফিরে আসতে হবে না। তুমি বুঝতে পেরেছো? বাহ। তাহলে তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। খুব ইম্পর্টেন্ট শ্লোক। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠা, দেখো তো পৃষ্ঠাটা উল্টাতে পারছো কিনা। আজকে আর অসুবিধা নেই, একটাই তো। এরপরে শ্লোক কি সাংঘাতিক শ্লোক। এই যে আমরা শীত নিয়ে কাবু হয়ে পড়ছি, আবার দুদিন পরে দেখা যাবে গরম নিয়ে কাবু হয়ে পড়ছে, শীতটা একটু বেশি দিন রইলো না, এই গরম কি ঘেমে চান করছে, পাখাটা তাড়াতাড়ি ঝাড়ো, ঝুলটুল ঝাড়ো, পরিষ্কার করো, এরা আবার গরমটা যে চলে বলে একটুখানি বৃষ্টি হয় না বাবা, একটাও বৃষ্টি হলো, বৃষ্টি এই এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলে যাচ্ছে। ভগবান বলছে কনফিউজড হয়ে যাচ্ছে ভগবান, যেদের কি দিয়ে সন্তুষ্ট করব, ঠান্ডা দিলে বলে বেশি ঠান্ডা, গরম দিলে বলে বেশি গরম, বৃষ্টি দিলে বলে বেশি বৃষ্টি, তাহলে কি দিয়ে কনফিউজড পুরো। তো এটা কেন বোধ হচ্ছে? এই যে বোধটা, মানে আমি তাই ভাবি, শুধু সেই সময় যখন দেখি এক দুদিন দিনের জন্য আমি এটা ঘরে থাকি, জানো তো, এই পৌষ সংক্রান্তির দিন যখন ওই ইউটিউবের মাধ্যমে যখন দেখি ওই সাধুগুলোকে,
যখন আমি শীতে কাঁপছি, 4-5টা জড়িয়ে আছি, তখন সাধুদেরকে পুরো উলঙ্গ অবস্থা এরকম ভাবে ঘুরতে দেখছি না, দুদিন পুরো ঘুরে থাকি আমি, যেটা কি করে সম্ভব হচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে, কিন্তু বাস্তব তো, এটা ভুলভাল নয় যে করে ছবি, যে কাল্পনিক ছবি এঁকে দিচ্ছে তা নয়, একদম ঘুরছে, কথা বলছে সমস্ত, হ্যাঁ জীবন্ত, তো এটা সম্ভব হচ্ছে কি করে। তখন দেখলাম যে ভগবান এই শ্লোকের মাধ্যমে, এই যে শ্লোকটা যেটা আমরা দ্বিতীয় পৃষ্ঠার প্রথমে পড়বো, সেখানে দেখবো যে ইন্দ্রিয় যদি সেরকম বোধ করে, তাহলে আমরা অবাক হয়ে গেলাম, জানো তো, এই যেখানে ব্যবসায়ী সমিতির ভাগবত পাঠ হয় ওর পাশে, হ্যাঁ শেষ হলো সোমবার ভাগবত পাঠ হয়, তার পাশেই সব ওই এরা সব কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, সারা দিন সারা রাত্রির ওরকম শুয়ে আছে। এবার যদি বৃষ্টি হয় না, ওই ওরা কোনো জায়গায় আশ্রয় পায় না, সারা শরীর থেকে গন্ধ টন্ধ বেরোয়, তো ওই জন্য কেউ আশ্রয় দেয় না, ওরা ওই কোনোভাবে একটু গাছের তলায় দাঁড়িয়ে রইলো রাখুন, বা কোনো রকম ওই অবস্থাতেই শুয়ে রইলো, হ্যাঁ ওই কম্বল ভিজে যাচ্ছে, ওই কম্বলটা গায়ের ওপরই শুকোচ্ছে, পরের দিন রোদ্দুর উঠলো, ওই কম্বলটা গায়ের ওপরই শুকিয়ে গেল, না হলে বৃষ্টির মধ্যে কম্বলটাকে আচ্ছাদন করে শুয়ে আছে, মানে যে কি কষ্ট কি বেদনা সেই মানে দেখা যাবে, হ্যাঁ ওইভাবেই জীবন কাটছে, হ্যাঁ বাস্তবিক ওইভাবেই জীবন কাটছে। হ্যাঁ আমরা মনে করি কি যে ওই সব কিছু লোককে এক বছরের একবার গিয়ে একটু কম্বল চাপা দিয়ে চলে এলাম, বলে বিরাট কম্বল দান করেছি, একদম কিছু হয় না, আমি না দান করলেও কেউ দান করার জন্য লোক আছে, কারণ ভগবান তো তাদের দায়িত্ব নিয়ে বসে আছে, যোগক্ষেম বহাম্য, সুতরাং আমি না দিলেও তাদের কম্বলের অভাব হবে না, সুতরাং আমি সেই ব্যক্তি ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওদের ওই কষ্টটাকে ফিল করা, যখনই তুমি ফিল করবে তখন তোমার মনে আর আসবে না যে আমি এত কষ্ট করছি, সারাদিন খেটে খেটে বললাম, এরকম মনে কিছু আসবে না, যে এই কষ্টের সঙ্গে তুলনায় এই বাচ্চাগুলো নাক দিয়ে এত বড় একটা সর্দি ঝুলছে, খালি গায়ে, গায়ে দেবার কিচ্ছু নেই, হ্যাঁ এই 3-4টে সোয়েটার পরে মোজা পরে নাকটা বেরিয়ে আছে, চোখে দেখা যাচ্ছে না, এরকম অবস্থা না, এটা ব্যাপারটা না, ব্যাপারটা আমি তার বলে কি গায়ে না দিয়ে খালি গায়ে ঘুরবো তা নয়, কিন্তু এটা ফিল করা, যে কি কষ্ট অনুভব করা, সমানুভব, এমপ্যাথেটিক মাইন্ড তাকে বলা হয়। সেইটা কখন এরকম হয়, কখন আমাদের এই বোধটা খুব তীব্র হয়, তখন দেখা যাবে যে হচ্ছে মাত্রা স্পর্শ, যখন ইন্দ্রিয়গুলো ভোগ্য বস্তু স্পর্শে আসে, ইন্দ্রিয়গুলো যখন শীতের স্পর্শে আসে, গরমের স্পর্শে আসে, তখন গরম অনুভব হয়, শীত অনুভব হয়। তাই কি বলছে দেখো, মাত্রা স্পর্শাতু কৌন্তেয়, এই ইন্দ্রিয়গুলো হে কৌন্তেয় কুন্তিপুত্র, যদি ইন্দ্রিয়গুলো একবার বিষয়ের সংস্পর্শে আসে, তখনই ওই বিষয়গুলো কি দেয়, কখনো শীত, কখনো উষ্ণ, কখনো সুখ, কখনো দুঃখ দেয়, দা মানে দেয়, বাহ, কিন্তু এগুলো কেমন, এই জিনিসগুলো যেগুলো দেয় তার বৈশিষ্ট্য কি, আগম অপায়ন, আগম মানে উৎপত্তি, আগম আসা, আর অপায়ন মানে চলে যাওয়া, এর আশাও আছে যেমন চলে যাওয়াও আছে, হ্যাঁ তাহলে যার আশা আছে যার চলে যাওয়া আছে তাকে কি বলে, অনিত্যা, সেজন্য বললো আগম অপায়ন অনিত্যা, তাহলে এটা অনিত্য, থাকবে না বেশি দিন, হ্যাঁ তান তিতিক্ষস্য ভারত, কিছুদিনের জন্য সহ্য করো, তিতিক্ষস্য মানে সহ্য করো, বুঝতে পারলে, সহ্য করো, এই বুঝে পেয়েছো, তিতিক্ষা মানে হচ্ছে সহ্য করা, হ্যাঁ পাওয়ার অফ টলারেন্স, তিতিক্ষা, তান তিতিক্ষস্য, এই পাওয়ার অফ টলারেন্স, এটা খুব বিখ্যাত শ্লোক, কি সুন্দর, জমহি ন বথয়ন্তি এতে পুরুষম পুরুষ ঋষভ সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে, বলে জম মানে যার, ন ব্যথয়ন্তি ব্যথা উৎপন্ন করে না, শোক উৎপন্ন করে না, পুরুষম পুরুষ ঋষভ, হে পুরুষ শ্রেষ্ঠ, যার ব্যথা উৎপন্ন করে না, কি ব্যথা উৎপন্ন করবে, দুঃখ শোক জ্বালা যন্ত্রণা, এমনকি সুখ, সেগুলো আনন্দ উৎপন্ন করে না, সেই জন্য বললো সম দুঃখ সুখম, সেই ধীর ব্যক্তি, সেই ধীর ব্যক্তি যে সে অমৃতত্বায় কল্পতে, কল্পতে মানে উত্তরাধিকারী হয়, মানে যোগ্য হয়, তাহলে অমৃত লাভের যোগ্য হয়, অমৃত লাভের অধিকারী হয়, এটা বোঝা গেল, যার মধ্যে দুঃখ সুখকে সমানভাবে নেবার, লাভ ক্ষতিকে সমানভাবে নেবার, প্রশংসা নিন্দাকে সমানভাবে নেবার, আমরা প্রশংসা শুনতে খুব ভালোবাসি, যদি দেখো তুমি চিন্তা করো, আধ ঘন্টা ধরে যদি কেউ আমার প্রশংসা করে, আমি খাওয়া দাওয়া ভুলে, হ্যাঁ পটি বাথরুম ভুলে হাঁ করে শুনবো, কিন্তু যদি 1 সেকেন্ডের জন্য নিন্দা করে, ফার্স্ট আমাদের অ্যাটেম্প্ট কি হয়, না প্রথম অ্যাটেম্প্ট, খেয়াল করে দেখবে, যা বলছি না সব পরীক্ষামূলক, খেয়াল করে দেখবে প্রথম অ্যাটেম্প্ট কি হয়, না প্রথম অ্যাটেম্প্ট হচ্ছে অজুহাত খোঁজার চেষ্টা, কি করে রেসিস্ট করব,
তুমি তো বললে আমাকে কারণটা শোনো, প্রথমেই একটা কারণ এসে গেল, প্রথমেই একটা কারণ আমাকে অ্যারাইজ করতে হবে, এটা অজুহাত, কারণ ওটাকে রেসিস্ট করতে হবে, ফার্স্ট ওটাকে আগে রেসিস্ট করতে হবে, ও যে বদনামটা আমাকে দিয়েছে সেটাকে আগে রেসিস্ট করতে হবে। হ্যাঁ, এইবার এই যে কারণটা খুঁজছি, এই কারণ দুই প্রকার, একটা হয়তো এক্সিস্টিং কজ, ও হয়তো বদনাম করছে কিন্তু আসল ঘটনাটাও জানে না বলে বদনাম করছে, তাহলে এক্সিস্টিং কজ আছে, ও তাই তো বদনাম তো করলে, আসল কারণটা শোন, এই ও এই কারণ হয়ে গেল, আর বলতে পারলো না, তাহলে সত্য ঘটনা হতে পারে, অথবা মনোধর্মী একটি কারণ আমি তৈরি করলাম, মন গড়া একটা কারণ তৈরি করলাম, তাহলে এটা ফার্স্ট অ্যাটেম্প্ট, এটা বাড়িতে পরীক্ষা করে দেখবে। প্রথম অ্যাটেম্প্ট হচ্ছে রেগে যাওয়া নয়, প্রথম অ্যাটেম্প্ট হচ্ছে কি করে ও যে আমাকে বদনামটা দিল, আঙুল তুলে যে আমাকে কারণটা দেখালো, সেটাকে কি করে রেজিস্ট করব, কি করে ওটাকে প্রোটেক্ট করব, যেটা আমার জন্য ঠিক নয়। তারপরে রেগে যাওয়া, তারপরে তর্ক, তারপরে ওর উপর উল্টো পাল্টা কথা বলা, কাজ তো করো না, তুমি ওকে বলতে এসছো, ইত্যাদি ইত্যাদি, এই করতে করতে ওটা প্রসঙ্গান্তরে চলে যায়, এটাকে বলা হয় রেসপেক্টলেস। হ্যাঁ, যে রেসপেক্টে, যে অ্যাসপেক্টে কথাগুলো হচ্ছিল সেই জায়গা থেকে চলে গেল। দেখো বিয়ের আগের ঘটনা চলে এলো, যখন ঘুরতে, তখন আমি দেখেছিলাম যে তোমার এরকম মাঝে মাঝে রাগ হচ্ছে, তখন আমার বাবাও বারণ করেছিল যে ওকে বিয়ে করিস না, ও রেগে যায় যেরকম জিনিসপত্র ছোঁড়ে, আজকের এসে সেটা দেখতে পেলাম, তখন চলে গেল, বলি বাবা সে তো 20 বছর আগে বিয়ে হয়ে গেছে, 25 বছরের সেলিব্রেশন হলো, হ্যাঁ অ্যানিভার্সারি হলো, এখন তোমার মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে, শর্ট টার্ম মেমোরি লস, কিন্তু লং টার্মটা লস হবে, মনে পড়ে গেল। তাহলে তার কারণটা কি? হ্যাঁ, কারণটা কি হচ্ছে যে এই যে ঘটনা উৎপত্তি থেকে চলে গেল, মানে এই সকল কারণের উদ্দেশ্যটা হচ্ছে ও যেটা বলেছে সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া। তুমি যে আমার ক্ষেত্রে যেটা তুমি বলেছো সেটা কিছুতেই সত্য না, এটাকে আমি মানবো না, তার জন্য সে 25 বছর আগে চলে গেল, এটা বিরাট একটা মনোজগৎ তৈরি হবে। কিন্তু এর উদ্দেশ্যটা কি? যে উদ্দেশ্যটা হচ্ছে সে কখনো অমৃতাপ্তায় কল্পতে, অমৃত লাভ করবার যোগ্য অধিকারী হবে না। ভগবান বলল যে অনুভব করতে পারবে সেই অমৃতত্বায় কল্পতে, কল্পতে মানে অধিকারী হয়। তাহলে যতবার এই গীতাতে কল্পতে কথাটা আসবে মনে থাকবে, ততবার এটা হলো গিয়ে যে লাভে অধিকারী হয়, যোগ্য হয়, এলিজিবল টু গেট ইট, হলো, অসুবিধা নেই। তারপরে যোগস্থ, আমরা একদিন বলেছিলাম যে যখন যুদ্ধ সময় ভগবান অর্জুনকে এইসব কথা বলছে, অর্জুন কি বলেছেন যে আমি চঞ্চল, আমার মন খুব চঞ্চল, বায়ুর থেকে দুষ্কর দ্রুত গতি সম্পন্ন, তাই তোমার এত সুন্দর সুন্দর কথা বলছো আমি ধারণা করতে পারছি না। তখন উনি বললেন যে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা সেটা মনটাকে ঠান্ডা করা যায়। তবুও অর্জুন কিন্তু ধারণা করতে পারেনি। তো যখন যুদ্ধ হয়ে গেল, সব শান্তির পরিবেশ, তখন অর্জুন গিয়ে কৃষ্ণকে বলছে প্রভু তুমি আরেকবার গীতাটা বলো, আমি শুনি, এখন তো ঠান্ডা, এখন আর কোনো কিছু নেই। কৃষ্ণ বলল আমি বলতে পারবো না। বলে কেন? তুমিই তো বলেছি গীতা। বলে হ্যাঁ আমি বলেছি, কিন্তু তখন আমি যোগস্থ ছিলাম, যোগে অবস্থিত হয়ে, মানে সে অলমাইটির সঙ্গে, সেই পরম শক্তির সঙ্গে আমি যোগযুক্ত হয়েছিলাম, তাই জন্য আমি বলেছিলাম, কিন্তু এখন নেই। তো অনেক পিড়াপিড়ি করাতে বলেছিল, সেটার নাম হচ্ছে অনুগীতা, পরে বেরিয়েছে, কিন্তু নট আপ টু দি মার্ক। এই স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডটা নয়, বিলো স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড আর কি। তাহলে এখানে সেই কথাটা, সেই কথাটা এলো যোগস্থ, ভগবানের সাথে যোগযুক্ত হয়ে কুরু কর্মানি, সব কর্মগুলো করো। আর কিভাবে করবে? সঙ্গম ত্যাক্তা, আসক্তি ত্যাগ করে। তাহলে কিভাবে কর্ম করব? কর্মের কটা বিশেষণ? দুটো, এক হলো যোগস্থ আর একটা হলো সঙ্গম ত্যাক্তা। তাহলে যোগস্থে 1, সঙ্গম ত্যাক্তায় 2, এখনো একটা বাকি আছে। তাহলে যোগস্থ কুরু কর্মানি, যোগ যুক্ত হয়ে কর্ম করো, আর সঙ্গম ত্যাক্তা, আসক্তি ত্যাগ করে কর্ম করো। আর কি তৃতীয়? সিদ্ধি অসিদ্ধ সমভূতা, লাভ ক্ষতির বিচার না করে, প্রাপ্তি অপ্রাপ্তির বিচার না করে তুমি এটা করো। বুদ্ধা মানে করো। সমত্তম যোগ উচ্চতে, সমতাটাকেই যোগ বলা হয়। তোমার মধ্যে যখনই সমভাব আসবে, যে কোনো বিষয়ে সমভাব, আগের দিন খুব সুন্দর করে বিরিয়ানি দিয়ে ওই চিলি চিকেন খেয়েছিলাম, আর আজকের একদম সিদ্ধ ভাত খাচ্ছি, একদম এক, কোথাও কোনো পার্থক্য বুঝতে পারছি না, তার মানে সমভাব এসছে। কালকে সুযোগ এসেছিল ওটা খাওয়ার, হয়েছে, আজকে সেটা নেই, বাড়িতে অসুবিধে, একদম কোনো বিকার নেই। এই যে বিকার রহিত হয়ে যাওয়া, এই যে তার মধ্যে যে ভাবটা চলে যাওয়া, এটাই হলো গিয়ে সম। তাই বললো সমত্তম যোগ উচ্চতে। এই যে দিদি একটা কথা বললো যে মানিয়ে নেওয়া, এরকম তো একটু ডেঞ্জারাস শব্দ, জানো তো। যদি আমি খুব মানে ইন্টেনশনালি মানিয়ে নিই, ইন্টেনশনালি, ভালো করে খেয়াল করো, তাহলে সেটা আমার একটা ভেতরে একটা অহংকার তৈরি করে। হ্যাঁ,
দেখো আমি মানিয়ে নিয়েছিলাম বলেই তো তুমি কালকে সেদ্ধ ভাত খাইয়েছো, আমি খেয়েছি, মানিয়ে নিয়েছি, তাহলে এটা অহংকার তৈরি করে। কিন্তু যদি এটা স্পন্টেনিয়াস মুডে হয়, স্বতঃস্ফূর্তভাবে, যে ওটাও যেমন খেয়েছি এটাও তেমন, কেন কোনো অসুবিধা, তুমি কেন অসুবিধা মনে করছো? একদম সুন্দরভাবে খেলাম তো, দারুণ খাওয়া হয়েছে আজকে, বরঞ্চ কালকের থেকে আমার আজকে বেশি ভালো লেগেছে। দেখো কালকে অম্বল হয়ে গেছিল, আজকে অম্বল হয়নি, কালকে রাত্রিরে খেতে পারিনি, আজকে সুন্দর করে রাত্রিরে খাবো, কোনো অসুবিধা নেই। এটা মানিয়ে নেওয়া না, একদম স্বতঃস্ফূর্ত ভাব, সেটা কখনো অহংকার তৈরি করবে না। এইরকম এই অ্যাজ ইউজুয়াল চলছে, যেমন গতানুগতিক চলছে সেরকম ভাবে, ঠিক বোঝা যাচ্ছে তো? এরকম ভাবে করতে হবে, যে মানিয়ে নেওয়া মানে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টও কিন্তু ভ্যানিটি ক্রিয়েট করে, যে আমি অ্যাডজাস্ট করেছি বলেই সংসারে শান্তি এসছে, আমি যদি অ্যাডজাস্ট না করতাম, আমি যদি ছেড়ে দিতাম, না দিতাম, তাহলে এটাও একটা অহংকার। আমি যদি ছেড়ে না দিতাম, কিন্তু আমি কি ভাবলাম যে না, ওটা আমার ভাগ্যে ছিল না, ওই জমিটা আমার ভাগ্যে নেই, আমার কর্মফলে নেই, আমি জমিটা ভোগ করবো কি করে, তাই না? এই তাহলে সিদ্ধি অসিদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্চতে, বোঝা গেল? এবার বুদ্ধিযুক্ত হতে হবে। জহাতি ইহ, ত্যাগ করতে হবে। জহাতি মানে ত্যাগ করা, ইহ মানে ইহ জগতে কি ত্যাগ করতে হবে? উভে মানে দুটোকেই। কাকে? সুকৃত দুষ্কৃত, পাপ পুণ্য দুটোকেই ত্যাগ করতে হবে, ভালো মন্দ দুটোকেই ত্যাগ করতে হবে। উভয় মানে উভয়, বোথ, সুকৃত দুষ্কৃত। তস্মাৎ যোগায় যুজ্যস্য, যোগ কর্ম সুকৌশলম। যখন এরকম হবে, তস্মাৎ মানে সুতরাং, যখন তুমি যোগে যুক্ত হতে পারে, যোগায় যুজস্য মানে যোগের দ্বারা যুক্ত হতে পারবে, তখনই কি যোগ কর্ম সুকৌশলম, যোগ কর্ম যোগের দ্বারা কর্ম করবে, কৌশল অবলম্বন করে। তাহলে কর্মটা কিরকম হবে? কুশল কর্ম, তাই না? ভালো কর্ম, তাই না? কর্মের দ্বারা কর্ম পাশ কাটে। মা বলছেন, মা শারদা কি বলছেন? কর্মের দ্বারা কর্ম পাশ কাটে। তাহলে কিরকম কর্ম হবে? হ্যাঁ, প্রেমানন্দজি বলছেন কিরকম, আমি তো জানি না আমার পাপ কতখানি, তাই না? বলে নাম করতে হবে, নাম করলে পাপ মুক্ত হবে, তাই না? আমি নাম করছি, কিন্তু কিরকম, আমার পাপ হচ্ছে 500 গ্রাম, আমি নাম করছি 200 গ্রাম, তাহলে কি পাপ কাটবে? ডেফিসিট হয়ে যাচ্ছে। ঠিক একদম সায়েন্স, মেডিকেল সায়েন্স, যে আমার আজকে পটি হওয়ার দরকার ছিল 100 গ্রাম, কিন্তু 50 গ্রাম পটি হলো, 50 গ্রাম কেন, 90 গ্রাম, 95 গ্রাম পটি হলো, কিন্তু 5 গ্রাম যে রয়ে গেল, ওটাই কিন্তু শরীরের রিয়াকশন তৈরি করছে। তাহলে যেটুকু রয়ে যাচ্ছে, যেটুকু বেরোলো না, বেরোনোর জিনিস বেরোলো না, সেটুকু, ঠিক যেটুকু ভজন হলো না, সেটুকুই আমার ক্রিয়মান কর্মের অশুদ্ধি। তাহলে কি নামটা এত পরিমাণে করতে হবে, এত পরিমাণে নাম করতে হবে, যে আমি তো জানি না যে আমার কত পরিমাণে আমার পাপ তাপ অশুভ কর্মের ফল সঞ্চিত হয়ে আছে, কিন্তু এমন পরিমাণে নাম করতে হবে যে সেই নামের আগুনে ওই সবগুলো সঞ্চিত কর্ম ভস্মীভূত হয়ে যাবে, ক্রিয়মান কর্ম শুদ্ধ হয়ে যাবে, আর প্রারব্ধ কর্ম ফল পাওয়ার জন্য যখন আসবে, অ্যাটাক করবে, তখন আমি তার সামর্থ্য থাকবে, অ্যাটাক করলেও আমি পারবো, এরকম। তারপরে কি বললো, যে তস্মাৎ যোগায় যুজ্যস্য, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, যোগ কর্মসু কৌশলম, যোগ কর্ম করতে হবে কৌশলের দ্বারা। তস্মাৎ সুতরাং কি করতে হবে, তারপর প্রসেসটা কি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, স্টেপস, কি স্টেপস নেব? তম তুমি ইন্দ্রিয়ানি আদৌ, ইন্দ্রিয়গুলোকে আগেই নিয়ন্ত্রিত করো। কি করতে হবে তোমাকে জিজ্ঞেস করবে, তাহলে আমার প্রথম কি করতে হবে ডাক্তারবাবু, প্রথমে জিজ্ঞেস করলো, তখন ডাক্তারবাবু বলছেন তম ইন্দ্রিয়ানি আদৌ নিয়ম্য, এই অংশটুকু হচ্ছে 1 নম্বর, তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে আগেই নিয়ন্ত্রিত করো। হে ভরত শ্রেষ্ঠ, ঋষভ মানে শ্রেষ্ঠ, পাপ নানম প্রজহি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম, এই কামটাকে তুমি জেনে রাখো কেমন না, এটা পাপ, বিরাট পাপ উৎপন্ন করে, বুঝে গেছো? প্রজহি মানে ত্যাগ করে দিতে হবে, চেঁচে পুচে ত্যাগ করে দিতে হবে, কারণ কি এটা জ্ঞান বিজ্ঞান নাশনম, জ্ঞান কেউ হতে দেয় না, বিজ্ঞান কেউ নাশ করে দেয়। জ্ঞান মানে কি, ঈশ্বরকে জানা, আর বিজ্ঞান মানে ঈশ্বরের সঙ্গে আলাপ পরিচয় করা, মধুর সম্পর্ক স্থাপন করা, দুটোই করতে দেয় না। এবার ভগবান বলছেন, কি বললেন, জন্ম কর্ম চমে দিব্যম, ভগবানের জন্ম আমরা দেখছি মা বাবার ঘরে হচ্ছে, মা বাবা আছে, কাকা কাকিমা আছে, দাদা বৌদি আছে, সবাই আছে, তার মানে আমার মতো, এরকম নয়। হ্যাঁ, বঙ্কিম দা এরকম ব্যাপারটা নয়, বলে কৃষ্ণ দা এরকম নয়,
হ্যাঁ, এখানে বললো কি যে জন্ম কর্ম চমে দিব্যম, তার মানে কি ভগবান যতই আমার মতো দেখতে হোক বা আমার সঙ্গে সঙ্গে গুরু, কিন্তু জন্ম আর কর্মটা হচ্ছে দিব্য। এবং য ব্যক্তি তত্ত্ব, তো এইটা যে তত্ত্ব তো জানতে পারে, এইটা যে জানতে পারে, ত্যক্ত্বা দেহম, দেহ ত্যাগ করে, পুনর্জন্ম, পুনর্বার জন্ম, ন এতি মামেতি স অর্জুন, তাকে আর পুনর্জন্ম নিয়ে এই পৃথিবীতে ফিরে আসতে হবে। তাহলে শুধু এইটুকু জানলেই হবে যে ভগবানের জন্ম আমাদের মতো হলেও তার জন্মটি দিব্য, ভগবানের কর্মটি আমাদের মতো হলেও তার কর্মটি দিব্য, তার দেহ দিব্য, তার কাজকর্ম, কথাবার্তা বলা, সংসার ধর্ম করা, বউ করা, প্রেম করা, সবটাই দিব্য। আমরা তার সাথে তুলনা করব না, এরকম নয়। ইতি মানে হবে না, সেরকম নয়। হলো, বোঝা গেল। বিতরাগ ভয়ক্রোধা, যার মধ্যে থেকে রাগ মানে আসক্তি, বিত মানে চলে গেছে, কি চলে গেছে, রাগ মানে আসক্তি, ভয় আর ক্রোধা, তিনটে আছে বলে বহু বচন, ওই জন্য আকার দিয়েছে ক্রোধা। তাহলে আসক্তি চলে গেছে, ভয় চলে গেছে, ক্রোধ চলে গেছে। মত ময়া, আমাকে আশ্রয় করেছে, মাম উপাশ্রিতা, আমার প্রথমটা হচ্ছে মত ময়া মানে আমার পরায়ণ হয়ে গেছে, মানে আমি ময় হয়ে গেছি, আর মাম উপাশ্রিতা মানে আমাকে আশ্রয় করেছে। এইরকম বহব, বহু জ্ঞান ও তপস্যা আছে, মানে জ্ঞান তপস্বী আছে, যারা পুতা, পুতা মানে পবিত্র হয়ে, মদ ভাব আগত, আমার ভাব প্রাপ্ত হয়েছে। পুতা মানে পবিত্র হয়ে, মদ ভাবম আগতা মানে আমি যে পরমানন্দ স্বরূপ সেই ভাব প্রাপ্ত হয়েছে। বুঝতে যাচ্ছে তো? ব্যাস, দেখো কোনটা অসুবিধে। বিতরাগ ভয়ক্রোধা, যাদের মধ্যে আসক্তি, ভয় আর ক্রোধ চলে গেছে। মদময়া মানে আমি ময় হয়ে গেছে। মাম উপাশ্রিতা, আমাকে আশ্রয় করেছে। এরকম বহু জ্ঞান তপস্বী আছে যারা পবিত্র হয়ে মদ ভাবমাগতা, আমি যে পরমানন্দ স্বরূপ সেই ভাব প্রাপ্ত হয়েছে। যে যথামাং প্রপদ্যন্তে, যে যেভাবে আমার শরণাগত হবে, প্রপদ্যন্ত মানে শরণাগত হবে। পুতা, পুত মানে পবিত্র, ঠিক আছে, পয় দীর্ঘ ত, পুত মানে হচ্ছে পবিত্র। হ্যাঁ, না প্রপদ্যন্ত মানে শরণাগত হওয়া। প্রপদ্যন্তে, যে যথামাং প্রপদ্যন্তে, যে যেরকম ভাবে আমার শরণাগত হয়, তান তথা এব ভজামি অহম, আমি তেমন ভাবে তাকে অনুগৃহীত করি, কৃপা করি। যে যেভাবে আমার শরণাগত হয় তাকে আমি যেরকম ভাবে কৃপা করি। মম বর্তম, উচ্চারণটা করা যাচ্ছে, ব তয়ময় রেব, বর্তম, বর্তম পথ, বর্তমান মানে পথ, আমার পথ, অনুবর্তন্তে অনুসরণ করে, হ্যাঁ, দে ফলোজ মাই ওয়ে, ঠিক আছে, বুঝতে পারছো? আমার মনুষ্যা পার্থ সর্বস্ব, সমস্ত মনুষ্য আমার পথই অনুসরণ করে। হলো না, বোঝা গেল না? বাহ, এইবার উচ্চারণ কি, শক্নতি, দেখো তোমরা ন, শক্নতি, কয় নয় ওকার, শক্নতি ইহ এব যশরুম, শক্নতি মানে সক্ষম, সরুম মানে সহ্য করা, শক্নতি মানে সক্ষম, এবল টু, সরুম মানে সহ্য করা। তাহলে কি শরীর কি সহ্য করে, বলছে শক্নতি ইহ এব যশরুম, যে এই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় সহ্য করতে সক্ষম হয়, প্রাক শরীর বিবক্ষণা, শরীর চলে যাওয়ার আগে সহ্য করতে সমর্থ হয়। প্রথম লাইন, না বোঝা গেল না? শুধু প্রথম লাইনটা, কি সহ্য করতে সে পরে আসছে, হ্যাঁ, শুধু প্রথম লাইনটা বোঝো। শক্নতি মানে সক্ষম হয়, ইহ মানে এই জগতে, য মানে যে, সরুম মানে সহ্য করতে, প্রাক শরীর বিমক্ষণাৎ, শরীর চলে যাবার আগে, প্রাক মানে আগে, বিমক্ষণাৎ মানে চলে যাবার আগে যে সহ্য করতে সমর্থ হয়। লাইনটা বোঝা গেল? কি প্রশ্ন আসছে? না, হ্যাঁ, কি সহ্য করতে সমর্থ হয়, কি সহ্য করতে, হোয়াট, কি সহ্য করতে সমর্থ, তারপরে বলছে কাম ক্রোধ উদ্ভবম বেগ, কি সহ্য করতে সমর্থ হয় না, কাম থেকে উৎপন্ন যে বেগ, কামনার বেগ, ক্রোধ থেকে যে উৎপন্ন হচ্ছে যে বেগ, সেটা শরীর যাবার আগে যদি কেউ সক্ষম হয় সহ্য করতে, হয়েছে? আর কিছু বলিনি, এই পর্যন্ত বললাম, প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রেদ উদ্ভবং বেগম, এই পর্যন্ত মানেটা বোঝা গেল? যে
কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন বেগকে মৃত্যুর আগেই সহ্য করতে সক্ষম হয়, হলো আমার কাজ শেষ। এবার ভগবান তার রিটার্ন কি দেবেন? প্রাইসটা কি? সযুক্ত, সে আমার সাথে যুক্ত, সুখী নর, সেই জন্য সে সুখী। নাকি বোঝা গেল? তাহলে শরীর যাবার আগে যে কাম সহ্য করবো কেন, এই সহ্য করবে কেন, সেই জন্য সুখী হবে কেন? মানুষ বলতে যে সহ্য করবে কেন, ভগবান বলতে সুখী হবে কেন, এইরকম। এই তাহলে দেখতে হবে কি, যেটা ওর সাথে অনেকদিন আগে বলছিলাম, সেটা হচ্ছে কোথাও না কোথাও আমাদের একটা এক্সপেকটেশন থেকে যায়। এক্সপেকটেশন আমি সবসময় বলেছি, কিন্তু এমন কিছু এক্সপেকটেশন আছে যে এক্সপেকটেশনটা ভীষণ ন্যায্য, ভীষণ ন্যায্য, মানে অতিরিক্ত সাধারণভাবে আমরা একটুখানি এক্সপেকটেশন করতেই পারি, খুব ন্যায্য, যে আমি ভুল করে এই এক্সপেকটেশন করছি তা নয়, এটা সাধারণ, অতি সাধারণ এক্সপেকটেশন, তাই না? কিন্তু সেই এক্সপেকটেশন করা যাবে না, কারণ আকাঙ্ক্ষা মানেই আমাদের কি হবে? তার প্রতিদান প্রত্যাশা। আকাঙ্ক্ষা মানেই হচ্ছে প্রতিদান প্রত্যাশা, সেটা প্রতিদান প্রত্যাশা মানেই দুঃখ। সামান্যতম আকাঙ্ক্ষা, সামান্যতম আকাঙ্ক্ষা থাকলেই সেটা এরকম হ্যাঁ। কারণ ধরো প্রচন্ড পায়খানা পেয়ে গেছে, বাইরে থেকে এসেছি, এবার দরজা খুলছে না, তাহলে আমাকে পায়খানা করে ফেলবো, নাহলে দরজা প্রচন্ড রাগ, মানে মারাত্মক, মানে ভেসে গেছে। কিন্তু এখানে বললো কি কাম ও ক্রোধ উদ্ভবং বেগমে, কিন্তু আমাকে সেই সময় ফিল করতে হবে যে বাড়ির লোক তো প্রস্তুত নেই, তাহলে আমার ভুল হয়েছে, আসার সময় একটু ফোন করে দেওয়া উচিত ছিল যে আমার প্রচন্ড পায়খানা পেয়ে গেছে, তুমি দরজাটা খুলে রাখো, আমি যাবো। সেরকম আবার দেখা গেলো যে কেউ হয়তো পায়খানায় গিয়ে বসে আছে, আরো সাংঘাতিক অবস্থা, তাহলে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে সেই সমস্ত পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ হওয়ার জন্য আমাদের একটা প্রিকশন, আমাদের হাতে সেই ক্ষমতা রয়েছে। আমি কিছু না করে হঠাৎ করে চাপিয়ে দিলাম, তখন এটা হয়ে গেলে প্রজেক্টেড ট্রুথ। সেই প্রজেক্টেড ট্রুথ কখনো আমাদের উপরে একটা ভালো কিছু রেজাল্ট নিয়ে আসবে না। তাহলে এটা কিরকম, কেন হলো এরকম, ক্যাওস সৃষ্টি হলো কেন? না, এটা আমাদের ক্যাওস সৃষ্টি হলো আমার নিজের কর্মফলে। আমার কর্মটা এখন পরিপূর্ণতা প্রায়, সেই জন্য যদি পরিপূর্ণতা পেতো একটু আগে থেকে প্রিকশন দেওয়া যেত, যদি সম্ভব হতো, তাহলে তাই তা সেই জন্য আমাদেরকে এরকম বললো যে স্বপ্নতি ইহ এ বজস্বরূপ প্রাক শরীর বিমক্ষণা কাম ক্রোধ উদ্ভবং বেগম সयुक्त সুখী নর যদা বিনিয়তম চিত্তম, যে তার চিত্তকে বিনিয়তম মানে বিশেষভাবে সংযত করতে পারে, করে কোথায় রাখবে? আত্মনি এব অবতিষ্ঠতে, আত্মায় স্থাপন করতে পারে। দেখো বোঝা যাচ্ছে, নিষ্প্রিয়, কোনো স্পৃহা নেই, সর্বকামেভ্য, কোনো কামনা বাসনায় কোনো স্পৃহা নেই, যুক্ত ইতি উচ্চতে তথা, সে ভগবানের সাথে যুক্ত হয়ে আছে, বোঝা যাবে, তাই না? তুমি যদি একটা শান্ত মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকো না, সত্যি যদি থাকো, তাহলে অটোমেটিক্যালি তুমি শান্ত। আর যদি দেখা যায় যে শান্ত মানুষের সঙ্গে থাকতে থাকতে তোমার মনে হয় যদি এরকম, হ্যাঁ, যেমন মহারাজের সঙ্গে সে প্রতিদিন রয়েছে, বলে বাহ মহারাজ কত টাকা দিয়ে যাচ্ছে, আমিও যদি এরকম হয়ে যাই তাহলে আমাকেও টাকা দেবে, আমি যদি এরকম ভাই তাহলে বড় বড় বেদানা দেবে, এরকম যদি মনে হয় তো সাংঘাতিক অবস্থা। তাহলে আমি সেই শান্ত ভাবটা নিতে পারলাম না, আমি কি দ্রব্য ভিত্তিক হয়ে গেলাম, দ্রব্যময়, শান্তময় হলাম না। না বলছি যে সঙ্গে সঙ্গে থাকতে, এটাই ঘটনা। এই জন্য গৃহীদেরকে সন্ন্যাসীদের থেকে সবসময় দূরে থাকতে বলা হয়, সব সময়। কারণ সন্ন্যাসীরা ত্যাগ করে তো এসছে, আমরা তাকে কি প্রলোভিত করছি, একবারে মহারাজকে, মহারাজ আসুন, এই বিছনায় একবার উঠে বসুন, আপনি একবার পদধূলি দিন, ব্যাস তাহলেই হবে। ওই বিছনাটা দীর্ঘদিন স্বামী স্ত্রী ওখানে থাকে, শোয়ে থাকে, সেই অনুপরমাণুগুলো থেকে যায় না। শাস্ত্রে বলছে ওর মধ্যে যে কামনার যে অনুপরমাণু ওই শয্যার মধ্যে রয়েছে। এমনকি যে চেয়ারটায় বসা হয়, ওখানে যদি এরকম বসা হয়, তার মধ্যে অনুপরমাণু থাকে, সেগুলো সন্ন্যাসীর চিত্ত বিক্ষেপ আনতে পারে প্রতিটা মুহূর্তে। এমনকি এই যে আমরা এখানে গল্প করেছি না, যে সেই বিরাট ত্যাগী সাধু, মারাত্মক সাধু, এক বৈষ্ণব প্রসাদ আস্বাদনের নিমন্ত্রণে গেছে, গিয়ে সেখানে খাওয়া দাওয়ার পর দেখা গেছে যে সে ঘরে তাকে বিশ্রাম করতে দিয়েছে, সে ঘরে একটা রানী বা হার চুরি করে নিয়ে চলে গেছে। মাঝপথে গিয়ে তার মনে পড়েছে যে কি বলো, আমি চুরি করলাম, আমি তো ত্যাগী সাধু, আমি কি করে চুরি করলাম? সে আবার ফিরে এসেছে রাজামশাইকে ফেরত দিতে, কিন্তু রাজামশাই বললো আপনি চুরি করলেন কি করে, এটা আপনার কি করে সম্ভব? বললো আমি নিজেই বুঝতে পারছি না। তখন আরেক সাধুর সঙ্গে দেখা, সে সাধু বললো যে কি ব্যাপার, তোমার মধ্যে এই বৃত্তি এলো কেন? বলে আমি বুঝতে পারছি না। বলে ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছো কেন, আমি দেখছি। সে খোঁজ খেয়ে দেখলো যে একজন বারবণিতার অর্থে ওই সেবা হয়েছে,
তার ফলে ওই সেবার মধ্য দিয়ে সেইটি এমনভাবে হয়েছে যে ও হয়তো প্রসেসিং করেনি, ভগবানকে ঠিকমতো নিবেদন করেনি, বা সেই জপ টপ না করেই খেতে শুরু করেছে, তার ফলে ওইটা ওই খাদ্য দোষ উৎপন্ন করে ওই ভাবটি প্রবেশ করেছে। তাহলে দেখা যাচ্ছে সন্ন্যাসী কত কোথা দিয়ে কোথা, তাহলে সন্ন্যাসীকে কত রেস্ট্রিকশন। এই জন্যই কি ভাই এই যখন কারোর বাবা মা চলে যান ওই আসন পেতে বসার কি এই জন্যই নিয়ম? হ্যাঁ, যে এগুলো তো এখন গারস্থ ভাবতো, গারস্থ ভাবতো, ও তো অসুচ মানে কি, ও তো কৃচ্ছ সাধনের ভাব, ওই জন্য ওই আসন, তুমি আসন পেতে দিলে হবে না, ওই আসন পেতে দিলে, ওই আসন মানে হচ্ছে ও কৃচ্ছ সাধনের পর্যায়ে রইলো, চেয়ারে বসতে দিলে বা সোফাতে বসতে দিলে, কিন্তু ওই আসন মানে অলগ হয়ে গেল। সেরকম সন্ন্যাসীকে আলাদা জায়গায় বসতে দেওয়া, আলাদা জায়গায় যত সম্ভব গৃহস্থ থেকে মুক্ত রাখা, কারণ আমি তো পুণ্য অর্জন করছি, সন্ন্যাসী পদধূলি পড়ছে, আসুন ঠাকুর মশাই, আসুন সন্ন্যাসী মহারাজ আপনি একবারে সবার ঘরে চলুন, কিন্তু তার সর্বনাশ করছি। তিনটি ভাব সে এখন যদি প্রকৃত সাধু হয়, সে জপ ধ্যান করে 3 দিন ধরে জপ ধ্যান করলে তবে তার ওই গৃহস্থ ভাব, সে তো এই ভাব এই পরিমণ্ডল ত্যাগ করে এসছে, কায় মনোবাক্যে ত্যাগ করে এসছি, আমি আবার তাকে ইনজেক্ট করছি, এটা তো ঠিক নয়, একদম নয়। হ্যাঁ, যে সন্ন্যাসীকে প্রণাম, মহারাজ কেমন আছেন বলে প্রণাম করলো, শাড়ির আঁচলটা গিয়ে মহারাজের মুখের উপর, এরকম না। কত রেস্ট্রিকশন, মানে ভীষণ পরিমাণে রেস্ট্রিক্টেড হয়ে, কারণ কি তারা এই যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ কত সাধ্য সাধনা এবং সুকৃতির বশে তারা ত্যাগ করে চলে গেছে। আমরা গৃহস্থরা তাদেরকে আবার সেই গৃহস্থ মাধ্যমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? একদম স্বতন্ত্র, সব সময় দরকার হলে পায়ে হাত দিয়ে না প্রণাম করা উচিত, যে না প্রভু আমি পায়ে হাত দিয়ে আপনার প্রণাম করবো না, সামনে ধুলো নেওয়া, আপনি একটু পাটা তুলুন মহারাজ, পাটা তুলুন, আমি পায়ের তলা থেকে ধুলো নিই, এরকম, কিন্তু পা স্পর্শ করবো না, কারণ আমার জাগতিক পরমাণু ওর মধ্যে প্রবেশ করছি, আমি তো গৃহস্থ মানুষ, আমার মধ্যে লোভ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, সেটা ঢুকে যায়, ব্যাস সেই মুহূর্তে সে যদি সেই জপ অবস্থায় না থাকে, তাহলে তার মধ্যে মানে কিছুক্ষণের জন্য কিয়ৎক্ষণ চিত্ত বৈকল্য আসতেই পারে, কিয়ৎক্ষণের জন্য সামান্য, কিন্তু সেই চিত্ত বৈকল্যের কারণটাকে আমি পুণ্য অর্জন করছি বলে ওনার চিত্ত বৈকল্য, এটা কিন্তু আমার পুণ্য সঞ্চয় করলো না, এটা আমার পুণ্য হলো না, আমি ভাবলাম যে আমি পাপটা দিলাম, কিন্তু এটা বিপরীত হল, প্রত্যাবায় বিদ্যতে, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, হ্যাঁ এমনকি চেষ্টা করতে হবে, এমনকি অনেক সময় এরকম মানে সোজাসুজিও প্রণাম করবে না, গুরুকে সোজাসুজি প্রণাম করার নির্দেশ আছে শাস্ত্রে বলেছে গুরুকে সোজাসুজি প্রণাম করবে, কিন্তু আমিও তবুও বলি যে একেবারে সোজাসুজি না হয়, একটু বেঁকে, যে আমার ভাবটা যেন সরাসরি ভগবানের ঢুকে জানায়। স্বামীজি বলছেন মা শারদার প্রণামের ক্ষেত্রে, হ্যাঁ বিজ্ঞান মহারাজকে, আমাদের চতুর্থ সংঘাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, তাকে বলছে পেশন মাকে প্রণাম করবি, কিন্তু পা স্পর্শ করবি না, কারণ মা হচ্ছেন সর্বংসহা, বিরাট শক্তি সম্পন্ন, আমাদের মনের ভাবটাপ যা কিছু আছে মা সেগুলোকে একদম সঙ্গে সঙ্গে আকর্ষণ করে নিয়ে নিজে কষ্ট পাবেন, এরকম। তাহলে সেই ভাবটা গুরুর ক্ষেত্রে প্রযোজ্য, এই সেরকম ভাবে আমাদের চলতে হবে। তাই বললো কি যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব প্রতিষ্ঠতে, আমার চিত্তগুলোকে বিশেষভাবে নিয়ন্ত্রিত করে আত্মায় প্রতিষ্ঠিত করো, নিষ্প্রিয় সর্বকামেভ্য, সমস্ত কামনা বাসনা থেকে নিষ্প্রিয় থেকে যুক্ত ইতি উচ্চতে, তথা তাকে যুক্ত আছে বলা হলো। প্রশান্ত মনসম হি এনম, তোমার মনটিকে প্রশান্ত করো, যোগিনাম সুখম উত্তমম, যদি যোগী এরকম অবস্থায় থাকে তাহলে উত্তম সুখ লাভ করবে, উত্তম সুখ। উপৈতি শান্ত রজসম, উপৈতি মানে পাবে, উপৈতি শব্দের অর্থ হচ্ছে পাবে, ওই সুখম উত্তমম উপৈতি, সুখম উত্তম লাভ করবে। শান্ত রজসম, তার রজগুণ শান্ত হয়ে গেছে, মানে বাহ্যিক কর্ম বেশি করে না, বুঝতে পেরেছো, অতিরিক্ত কর্ম করে না। ব্রহ্মভূতম অকল্মষম, সে ব্রহ্মভূত হয়ে গেছে, ব্রহ্মভূত মানে ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছে, আর অকল্মষম মানে পাপ রহিত, তার মধ্যে পাপ টাপ আর কিছু নেই, হ্যাঁ অকল্মষম, বোঝা গেল? দেখো, হ্যাঁ যুঞ্জন, কোনটা বলো? যুঞ্জন মানে যুক্ত হওয়া, এবং সদা আত্মানম, সমস্ত সময় আত্মা, আত্মা বলছে এখানে মন, তোমার মনটিকে সব সময় ভগবানের সাথে আত্মার সাথে যোগযুক্ত রাখো। যোগী বিগত কলমশ, সেই যোগী হচ্ছে কলমশ থেকে বিগত, মানে সমস্ত পাপ তাপ তার চলে গেছে। সুখে ন, সুখে ন মানে না, সুখে ন মানে সহজে, ভেরি ইজিলি, সুখে ন, হ্যাঁ সুখে ন মানে ভেরি ইজিলি, সুখে পরম সুখে,
ব্রহ্ম সংস্পর্শম, ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। ব্রহ্মকে সংস্পর্শ করলে যে সুখ হয়, সেই অত্যন্ত পরম সুখ অশ্নুতে লাভ করে। অশ্নুতে মানে হচ্ছে লাভ করা, অশ্নুতে মানে হচ্ছে লাভ করা। পরম সুখ পাবে, খুব ইজিলি পাবে, চেষ্টা করে সাধন করে পেতে হবে না, বুঝতে পারছো? সুখেন ব্রহ্ম সংস্পর্শম। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ না একটা শ্লোক একেবারে পারফেক্টলি উচ্চারণ করার চেষ্টা করবে, জিহ্বার আড়ষ্টতা ভাঙবে, বুঝতে পারলে? যতদিন বলো একটা সুখেন বলো দেখি, সুখেন সুখেন আনা সুখেন কোথায় আত্মনা, তুমি লাইন ব্রহ্ম, হ্যাঁ ব্রহ্ম সংস্পর্শম, সংস্পর্শম এই যে সং আলাদা যোগ করে, সুখেন ব্রহ্ম সংস্পর্শম এরকম অত্যন্তম। হ্যাঁ বলো কোনটা? সুখেন সহজে, ব্রহ্ম সংস্পর্শম মানে ব্রহ্মের সংস্পর্শজাত যে সুখ, ব্রহ্মকে লাভ করার যে সুখ, অত্যন্ত মানে প্রচুর, অত্যন্ত মানে অনেক সুখ, অশ্নুতে মানে লাভ করে, অশ্নুতে মানে লাভ করা, হচ্ছে তো? কিন্তু যে অসংযত, যে অসংযত, যার মন ঠিকঠাক নেই, সে কি যোগ লাভ করতে পারবে? তাই বললো অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি। আমার মতে যে অসংযত মন, অ্যাবসেন্ট মাইন্ডেড, অন্যমনস্ক, তার যোগ দুষ্প্রাপ্য হবে না, এই কথাটা বললো। হ্যাঁ, খুব কষ্টে প্রাপ্ত করা যাবে। হবে না টবে না কে বলে? হ্যাঁ কারেক্ট, হবে না টবে না, দূর থেকে তোর হবে না, তুই যা। কিন্তু ভগবান, হ্যাঁ ভগবান কখনো আশাহত করেন না, সর্বকিছু মানে ভগবান আশাহত করেন। বলে আমি যদি আশাহত করে দিই তাহলে ও কার আশ্রয় নেবে? মানুষ আশাহত করলে আরেকটা মানুষের আশ্রয়, আর একটা মানুষ আশাহত করলে, যে দ্রৌপদী, দ্রৌপদীকে প্রথম আশাহত করলো কে? না, দ্রৌপদীকে প্রথম আশাহত করলো দুঃশাসন, বলে দেওর, কিন্তু আমি তো তোমার বৌদি, ছেড়ে দাও। দ্বিতীয় আশাহত করলো কে? দুর্যোধন, বলে তুমি তো আমার বড় দেওর, আমাকে আমার এরকম বৌদির এরকম করতে পারবে তুমি? হলো। তারপর তৃতীয় আশাহত স্বামীরা, চতুর্থ আশাহত ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, বিদুর, তারপরে ধৃতরাষ্ট্র। এরা প্রত্যেকে যখন আশাহত করলো, তাহলে আর কোনো লোক রইলো যার কাছে আশা করা যায়? হ্যাঁ কারেক্ট, ভুলে গেছিলাম আমি, নিজের কাছে আশা, বলে আমার শক্তি প্রয়োগ করি, হলো না আশাহত, কাপড় চলে যাক চলে যাক, আমার তো কিছু করার নেই আর, এই লাস্ট কাপড়, আমি আর পাচ্ছি না, এত জোর টানছে আমি আর পাচ্ছি না, কি করব? হয়ে গেল ত্রাহিমাম, ব্যাস। আর কাপড়ের অভাব না দেখাচ্ছে দুর্যোধন, এই দুঃশাসনকে আর দেখা যাচ্ছে না কাপড়ের তলায়, এটা কি করে হলো? আশা হতো। তাহলে একটার পর একটা আশা করছি, সেই আশা ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু ভগবত আশা ব্যর্থ হলো না, তাহলে সেই ভগবান যদি বলে যে না তোমার দ্বারা হবে না, তাহলে কি করে হবে? বললো না দুষ্প্রাপ্য, খুব কঠিন, হ্যাঁ টু মাচ টাফ, যেটাকে বলে টাফেস্ট জব। তাহলে অসংযত আত্মনা যোগম দুষ্প্রাপ্য ইতি মে মতি। তাহলে যদি আমার অন্যমনস্ক না হই তাহলে হবেই। পরের লাইনে দেখো, বস্য আত্মনা, যদি আত্মা বশীভূত হয়, মন বশীভূত হয়, চিত্ত বৃত্তি সব বশীভূত হয়, তুই যতটা একটু কষ্ট করলেই সক্ষম মানে সক্ষম হবে, যতটা মানে যত্নশীল, একটু যত্ন করলেই সক্ষম মানে কি সক্ষম হবে, সক্ষম হবে, এবল টু, অবাপ্তুম উপায়ত। এই উপায়ত এটা আমাদের গুরুদেবের খুব প্রিয় শব্দ, উপায়ত। এভরিথিং কন্টিনিউড আন্ডার এ প্রসেস, প্রসেস ছাড়া হবে না, তাই না? বিরাট দামি চা, হ্যাঁ 1000 টাকার চা এনেছি, এই চাটা যে করে দেখো ফ্লেভারটা দারুণ হবে, ব্যাস দিয়ে দিল, ফুটন্ত জল দিয়ে দিল, দিয়ে ফোটালো খানিকটা, দিয়ে সেই চাটা একদম বমি হয়ে গেল সকলের। বললো 1000 টাকা চা এরকম কি করলো, নষ্ট হয়ে গেল, বলে ফ্লেভার হবে বলেছিল। হ্যাঁ প্রসেস, ওর একটা প্রসেস আছে, মানে একদম জল ফুটছে দিয়েই মানে জাস্ট দেওয়ার সময় সঙ্গে সঙ্গে গ্যাস বা গ্যাস নিভিয়ে দাও, এইরকম ঢাকা দিয়ে দাও, এরকম প্রসেস, কতক্ষণ ঢাকা দেবে, এরকম সব কিছু বলা, তবে একদম দারুণ, মানে চা না অমৃত খাচ্ছি বুঝতে পারবো না। এটা হলো উপায়ত, তাই না? তাই বলছি তুমি যদি উপায় অবলম্বন করো তাহলে নিশ্চিত পাবে, সক্ষম হবে পেতে। বস্য আত্মনা যদি হয়, আত্মা যদি নিয়ন্ত্রিত হয়, আর আত্মা যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে হবে না। এই বাহ, এইবার বললেন খুব বিখ্যাত শ্লোক, আমার খুব প্রিয় শ্লোক এটা, যোগিনাম অপি সর্বেষাম, যত যোগী আছে পৃথিবীতে, মদ গতেন অন্তরাত্মনা,
যার অন্তর আমাতে গত হয়ে গেছে। যত বড় যোগী হোক, বিরাট দাড়ি হয়ে গেছে, তাতে কি এসে গেল? কিন্তু যদি মনটি আমাতে একদম ঢুকে না যায়, ভেতরে একদম কৃষ্ণময় হয়ে না যায়, তাহলে কি হবে? শ্রদ্ধাবান ভজতে যমা, যে আমাকে শ্রদ্ধা পূর্বক ভজন করে, সমে যুক্ততম মত, আমার মতে সেই হচ্ছে যুক্ততম। সব করে, সমস্ত সাত্বিক আহার, সমস্ত সাত্বিক লোকেদের সঙ্গে ঘোরাফেরা, সবকিছু করে, তাতে কি এসে গেল? কিন্তু মন যদি আমাতে অন্তরাত্মায় গত না, ভগবানের সাথে একই আত্মা হয়ে যাওয়া মানে কি বলতো? মানেটা কি? মানে ভগবানের স্বরূপ ধর্ম প্রাপ্ত হওয়া। হ্যাঁ, ভগবানময় হয়ে যাওয়া মানে কি? ভগবানের সব বৈশিষ্ট্যগুলো তার মধ্যে চলে আসা। সে ওই রকম শান্ত, এরকম নির্বিকার, ওই রকম সুন্দরভাবে ব্যবহার করে, সুন্দর আচরণ করে, সুন্দর চলাফেরা করে, সব বোঝা যাচ্ছে? এবার ত্রিবিধম, ত্রিবিধম মানে তিনটে। নরকস্য ইদম দ্বারম, নরকের তিনটে দ্বার। নাশনাম আত্মন, মনটাকে নষ্ট করে দেয়। আত্মা, বুদ্ধি, চিত্ত, এগুলোকে নষ্ট করে দেয়। এই তিনটে কে কে? সেটা কাম, ক্রোধ আর লোভ। কাম 1, ক্রোধ 2, লোভ 3। তস্মাৎ তত্ত্রয়ম্ ত্যজেৎ। হ্যাঁ, সুতরাং এটাকে ত্যাগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, নরকের, নরকস্য মানে নরকের, নরকস্য দ্বারম, নরকের দ্বার। নাশনাম আত্মনো, মনকে, বৃত্তিকে, চিত্তকে, অহংকারকে নষ্ট করে দেয়। আত্মনো মানে সব, সব নষ্ট করে দেয়। সেগুলো কি কি? নরকের দ্বার কি কি? তিনটে নরকের দ্বার, কাম, ক্রোধ আর লোভ। বাহ। তস্মাৎ তত্ত্রয়ম্ ত্যজেৎ। তাই বলো কি? এ হয়ে গেল। এবার এই শ্লোকটা আমরা আগের পৃষ্ঠায় শেষে পেয়েছি, এখানেও তমেব শরণাম গচ্ছ, সেই এক কথা বারবার, তুমি তাকে শরণ নাও, তার শরণে আসো। শরণাম গচ্ছ, তার শরণে যাও। সর্বভাবে না ভারত, কোনো ভাবটা তোমার নিজের জন্য রেখো না, সবটা গোবিন্দের চরণে শরণাগত। তাই না? মানে দেখো, প্রত্যেকটি মানুষ ভগবানকে ডাকে তার সংস্কার বশত, সাধু সঙ্গ স্পর্শ বশত, আর কৃপা বশত। আমি ডাকছি মানে আমার বাড়ির আরেকটা ভাই ভগবানকে সেরকম ডাকবে, এটা সম্ভব নয়। ভাইটাই কেউ নয় তো, সে এটাকে জোর করে কি করে করা যায় বলতে? তো মহা মুশকিল। টুইন বাচ্চার ক্ষেত্রেও তাই। বড়টা ভগবানময়, তার ছোটটা ভগবানময় বলে টুইন কেন হবে না? বলে ওটা জিনগত ধর্ম এক হতে পারে, ওটা তো জৈবিক ধর্ম, অর্গানিক প্রপার্টি, কিন্তু ওর স্পিরিচুয়াল প্রপার্টি সেম নয় তো। ওর দুটো লোক, ওরা দুটো কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে এসে। বুঝতে আমার কথাটা বুঝতে পারছো? সেম শেল্টার্ড হয়ে গেছে, সেম শেল্টার। এই শেল্টারে ওরা দুজন ভোগ করবে কষ্ট, তাই জন্য টুইন হয়ে এসছে। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে একজন ভগবানময় আর একজন ভগবানের ধার দিয়ে যায় না, তাই না? তো সেই ভগবানের ধার দিয়ে যায় না বলে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো, এরকম নয়। ব্যাপারটা এরকম নয়। যারা প্রকৃত ভক্ত তারা সব সময় তাদের জন্য প্রার্থনা করবে, তাকে বলবে। তারপরে যদি তাতে কাজ না হয়, ভগবানের কাছে একবার দুহাত তুলে প্রার্থনা করবে, প্রভু কৃপা করে ওকে তোমার পথে টেনে নাও, তোমার দিকে আনো, তুমি আশ্রয় দাও। ও তো নিজে ডাকতে পারছে না, তুমি ওকে আশ্রয় দাও। তাই না? যে ডাকতে পারছে না তার জীবনটা কেমন? কিসের জীবন যাপন করছে? পশুবৎ। পশু ডাকতে পারে না। তাহলে যে কুকুরটা ডাকতে পারছি না, তার জন্য যদি আমার মায়া হয়, তখন আমি কি করি? প্রভু এই কুকুর জন্ম দিয়েছো, দেখো সারা দিন মন্দিরের সামনে পড়ে আছি, কিন্তু দেখো তোমাকে ডাকতে পারছি না, তোমার ভজন করতে পারছি না, তোমার ভজন শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না, শুনছে কিন্তু বুঝতে পারছে না, তোমার ভজনে অংশগ্রহণ করতে পারছি না। তুমি কৃপা করে যদি পারো সামনের জনিটা ওর পবিত্র করো। ও করতে পারছে না, কিন্তু ওর প্রতি ভালোবাসা বশত আমরা করছি তো, তাই না? প্রিয়ত্বের বশে করছি তো। ঠিক এরকম ভাবে আমাদের করতে হবে প্রার্থনা। যারা করতে পারছে না, যারা করতে পারছে না তাদের প্রতি আমাদের রূঢ় দৃষ্টি সেরকম ঠিক নয়। আমরা শাস্ত্রে বলছে বা বৈষ্ণবতে রয়েছে যে যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেও না, তার কাছে তুমি যেও না। এটা যেমন একদিকে সত্য, একদিকে সত্য কেন না, যাতে আমার ভাবটি নষ্ট না হয়। কিন্তু যদি খুব সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে যদি চলে আসো, তাহলে এটা খুব স্বার্থপর চেতনা। যার মুখে হরি কথা নেই, তার কাছে আমি হয়তো ফিজিক্যালি গেলাম না আর কালকের থেকে, কিন্তু তার জন্য আমি প্রেয়ার করতে পারি, তার জন্য ভগবানের কাছে মাথা ঠুকতে পারি। ভগবান কেন ওর মুখে হরি কথা নেই, কেন হরি সঙ্গ করে না, হরিভক্ত সঙ্গ করে না, কেন হরি প্রসাদ গ্রহণ করে না? তুমি কৃপা করো, ভালো করে চিন্তা করো। যদি আমি এটা না করি,
তাহলে তো সে কোনোদিন এই পাপ থেকে উদ্ধার পাবে না। তার যে এই সংস্কার, যে সংস্কার তাকে ঈশ্বর থেকে বিমুখ করে রেখেছে, সেই সংস্কার থেকে তাহলে কে তাকে মুক্ত করবে? আমি কি বোঝাতে পারলাম? এটা ভক্তের কাজ, ভক্তের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি বোথ। বুঝতে পারছো? তই ভক্ত সে। সাধারণ মানুষের এটা নাও হতে পারে, বুঝতে পারছো? সাধারণ মানুষ আমিত্ব পরায়ণ, কিন্তু ভক্ত তো আমিত্ব মুক্ত, আমিত্ব ভাব মুক্ত, সে তো সার্বজনীন, সে সকলের জন্য কৃষ্ণকে ডাকছে। তাই এই কাজ করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তমেব শরণাম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তি, তার কৃপায় আমরা পরম শান্তি লাভ করব এবং স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, এবং শাশ্বত স্থান লাভ করতে পারব। ঠিক আছে, ব্যাস। এটা হচ্ছে আমাদের 2025 সালের শেষ ক্লাস। এবার আবার 2026 সালের প্রথম দিন কল্পতরু দিবসে কল্পতরুময় ভাগবত নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের সামনে বৃহস্পতিবার। দেখো তুমি সম্ভব যেরকম হবে, প্রভু যেরকম করাবেন সেরকম, ওই নিয়ে কোনো চিন্তা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল হরি বল মনামাল, হরি বল হরি বল হরি বল প্রাণামাল, হরি বল হরি বল হরি বল ধনামাল, হরি বল হরি বল হরি বল বোধামান, হরি বল হরি বল হরি বল বাকামা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো, ভাগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তজন প্রেমানন্দে হরি হরি বলো। জয় রাধে, জয় জয় শ্রী রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযোগে স্মরো হরি, তস্মিন তুষ্টে জগৎতুষ্টাং প্রণীতে প্রণীতং জগৎ, এতৎ সর্বকর্মফলং ভগবান শ্রীহরিনারায়ণ চরণে সমর্পয়ামি। প্রভুর কাছে প্রার্থনা করতে হবে বছরের শেষে, প্রভু কৃপা করো, আমার দ্বারা জ্ঞানত অজ্ঞানত অনেক পাপ টাপ হয়ে গেছে, তুমি কৃপা করে সেই সমস্ত পাপ ক্ষমা করো, এবং যা যা করিয়ে নিলে তুমি আমার প্রতি সদা প্রসন্ন থাকবে। আগামী বৎসরের প্রতি মুহূর্তটা আমাকে সেই রকম স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দাও। তোমার কাছে চাইবার মতো কিছু আমার নেই, কারণ তুমি আমার অভাব
অভিযোগ সব জানো, আমার কোনটা প্রয়োজন, কখন প্রয়োজন, সেসব তুমি জানো। সেইভাবে আমাকে চালিত করো এবং এমন কষ্ট, এমন যন্ত্রণা, এমন দুঃখ আমাকে দিও না যাতে আমি তোমাকে বিস্মরণ করে থাকি। সুতরাং সেই কষ্ট সইবার সামর্থ্য দিও, তোমার সঙ্গে থাকতে পারি, তুমি আমার সঙ্গে থেকো, তোমার চরণপদ্মে যেন আমার সদা মতি থাকে। এইভাবে শুরু করো, সকলের মঙ্গল করো, সকলের ভালো করো।